জেনে রাখবেন গোটা বিশ্ব জগতে নারীকে কেউ যদি অধিকার দিয়ে থাকে, ইসলাম দিয়েছে, এবং এই অধিকারগুলো এটা মৌখিক না, বাস্তব পৃথিবীতে আপনি যখন লাগিয়ে দিবেন, আইনগুলো প্রয়োগ করবেন, তার ফল দেখতে পাবেন। গোটা বিশ্ব জগতে নারীদেরকে ইসলাম যে অধিকার দিয়েছে, এর চেয়ে বেশি অধিকার দিতে গেলেই আপনার 19-20 হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন সহিহ বুখারী 3086 নম্বর হাদিস, একজন মেয়ে যখন বাড়ির বাইরে বের হবে, সে একা যাবে না, তার সঙ্গে একটা বডিগার্ড যাবে। কি যাবে? বডিগার্ড, মানে মাহরম যাবে, যেন এই মেয়েটিকে উত্তপ্ত করতে না পারে, এই মেয়েটিকে উত্তপ্ত করতে না পারে। ভাই, আপনি মনে করছেন যে একজন মেয়ে চাকরি করবে তাহলে সে নারী স্বাধীনতা হয়ে গেল? জি না, গোটা বিশ্ব জগতে নারী স্বাধীনতার নামে যেগুলো চলছে, একটাও নারী স্বাধীনতা নয়, এবং নারী সৌন্দর্যকে নিয়ে ব্যবসা চলছে, রম ব্যবসা চলছে, নারী যৌবন নিয়ে ব্যবসা চলছে। নারীকে নিয়ে যারা বলছে যে আমরা নারীর অধিকার চাই, নারীর অধিকার নিয়ে পশ্চিমা বিশ্বের সবচেয়ে বেশি আঙুল তোলে, এরাই নারীকে উলঙ্গ করে ব্যবসা করছে। গোটা বিশ্ব জগতে যারা পর্নোগ্রাফি, কোটি কোটি টাকা মার্কিন ডলার তারা ইনকাম করছে, কোন দেশগুলো? পশ্চিমা বিশ্ব। তারা নারীকে উলঙ্গ করে, নাংটা দেখিয়ে, তাদের শরীরের সঙ্গে নোংরা ব্যবহার করে বা টাকা পয়সা উপার্জন করছে কি করছে না? কথা বলেন। এরা নাকি নারীকে স্বাধীনতা দিতে চাচ্ছে। জি না, অনেক পর্নোগ্রাফি অ্যাক্টর যারা আছে, কিছুদিন আগে টাইমস অফ ইন্ডিয়া একটা খবর এসেছিল, একটা পর্নোগ্রাফি একজন নায়িকা যে নোংরা সিনেমাগুলো করতো, এই নোংরা নেকেড সিনেমাগুলো করতো, তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, তাকে জিজ্ঞাসা করছে আপনি যে এই কাজগুলো করেন, এই সিনেমাগুলো করেন, আপনার কেমন ফিল হয়? মেয়েটা কাঁদতে লেগেছে, কাঁদতে কাঁদতে বলছে যে আমি এটা কোনোদিন হতে চাই নাই, আমি তো মডেলিং করতে গিয়েছিলাম, মডেলিং আমি করতে গিয়ে আমাকে জোর করে ফাঁসানো হয়েছে। কথা বুঝতে পারছেন? তাকে ফাঁসানো হয়েছে, ব্ল্যাকমেল করে এই মেয়েকে নিয়ে চলে গিয়ে তাকে দিয়ে পর্নোগ্রাফি সিনেমা রেকর্ড করা হয়েছে। মানে আপনি জেনে রাখবেন, পর্নোগ্রাফি যেসব মেয়েদের আপনি সিনেমাগুলো দেখছেন, শতকরা 55%-এর উপরে মেয়েরা এদেরকে ব্ল্যাকমেল করে নিয়ে গিয়ে এইভাবে এই সিনেমাগুলো রেকর্ড করা হচ্ছে। আপনি দেখে আনন্দ পাচ্ছেন, ওরা পর্দার বাইরে থেকে দেখছেন আনন্দ, কিন্তু ভেতরে ওদের একটা আলাদা জগৎ আছে, তার কেউ চায় না। কথা বুঝতে পারছেন? যারা বলছে নারীর স্বাধীনতা, তারা নারীকে উলঙ্গ করে, ন্যাংটা করে ব্যবসা করছে, কোটি কোটি মার্কিন ডলার। গোটা বিশ্ব জগতে কয়েক সেকেন্ডের মধ্যে সবচেয়ে পর্নোগ্রাফি ওয়েবসাইট গুলো বেশি ভিজিট করা হয়, মানুষ দেখে। বা বলুন তো, এগুলো নারীর স্বাধীনতা না নারীর যৌবনকে নিয়ে ব্যবসা করা হচ্ছে, নারীর শরীর নিয়ে ব্যবসা করা হচ্ছে? আপনি ঢাকাতে চলে যান তো ভাই, ঢাকা এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্টে গিয়ে যেসব নারীগুলো আছে, বিমান সেবিকা যারা আছে, এয়ার হোস্টেসের চাকরি করে, তারা দেখতে কেমন? তারা দেখতে কেমন? কালো কুৎসি, নাকগুলো ভোতা মোটা, এই ধরনের না, খুব সুন্দরী হয় না ভাই এয়ার হোস্টেস মেয়েগুলো? কেন? যদি নারীর অধিকারই চান, নারীকে যদি সত্যি অধিকার দিতে চান, তো কালো কুৎসিত মোটা শরীর, দেখতে ভালো না, একটু শরীরটা ভালো না, এমন মেয়েদের কি যোগ্যতা নেই? এমন মেয়ে কি শিক্ষিত নেই? কথা বলেন, শিক্ষিত নেই, যোগ্যতা নেই? তো যদি যোগ্যতা থাকে, তাদেরকে এয়ার হোস্টেস চাকরি দেওয়া হয় না কেন? কারণ এয়ার হোস্টেসের চাকরি এটা সাধারণত মূলত তাদের রূপ এবং তার শরীরের সৌন্দর্যতার উপরে নির্ভর করে দেওয়া হয়। কথা বুঝতে পারছেন? যখন চাকরি দেওয়া হবে, আপনার ইঞ্চি ইঞ্চি মেপে নেওয়া হবে, ইঞ্চি ইঞ্চি মেপে আপনাকে চাকরিগুলো দেওয়া হচ্ছে। মানে জানতে হবে, নারীর অধিকার নামে যেসব নারী সুন্দরী, দেখতে ভালো, ফিগার ভালো, কথা বলতে পারে ভালো, স্মার্টলি, এদেরকে চাকরি দেওয়া হচ্ছে। মানে জানতে হবে, নারীর অধিকার নয়, নারীর সৌন্দর্যকে নিয়ে তারা ব্যবসা করছে। বড় বড় শপিং মলে চলে যান, শপিং মলে চলে যান, বড় বড় শপিং মল চলে যান, গিয়ে দেখবেন একটা মেয়ে বসে আছে, কোনো কাজ নেই, কোনো কাজ নেই, সে বসে আছে। আপনি যাবেন, শুধু মিষ্টি করে একটা হেসে দিবে, এটাই ওর কাজ, শুধু একটা হাসি কাজ। এটা দিয়ে কি বোঝাচ্ছে বলেন তো? এটা দিয়ে কাস্টমার টানছে। এটা দিয়ে কি টানছে? কাস্টমার টানছে। কারণ একটা যত জায়গায় আছে দেখবেন নারীদেরকে রেখেছে, এগুলো নারীকে দিয়ে এটা পুরুষ কাস্টমার টানা, অন্য কিছু নয়। ভালোভাবে গভীরভাবে তাকান, গভীরভাবে বিষয়গুলোকে দেখেন, যে একটা বড় মার্কেটে একটা নারীকে চাকরি দিয়েছে, এর কোনো কাজ নেই, শুধু একবার হাসি দিবে, এটাই কাজ। আর এই কাজ করার জন্য তাকে বেতন দিচ্ছে। আমি বলতে চাই, নারীর যদি অধিকার নিয়ে চিৎকার মারেন, তো ওই জায়গাতে, ওই রিসেপশনে একজন কুৎসিত কালো মেয়েকে বসান তো ভাই, বসাবে? বসাবে বলেন? তো আপনাদেরকে সার্বিক দিক থেকে বলার উদ্দেশ্য এটা, যে নিজের পরিবারকে ঠিক করতে হবে। কি বললাম ভাই? পরিবারকে ঠিক করতে হবে। পরিবার যে ধ্বংস হয়ে যায়, ধর্মকর্ম করে 5 পয়সা লাভ নেই। কারণ পরিবার তান্ত্রিক হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম কি তান্ত্রিক? পরিবার তান্ত্রিক। কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা।
নিজে বাঁচো, পরিবার বর্গকে আগে বাঁচাও। সূরা তাহরিম আয়াত নম্বর 6। মানে পরিবারকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, আপনি দায়িত্বের ভূমিকা যদি পালন করেন, যতই তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি ভাই জান্নাত যেতে পারবেন? আপনি একজন দায়ুস, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এই বাগানটাকে নিয়ন্ত্রণ করার জন্য তার একটা মালি আছে, তার একজন কর্তা আছে, সে দেখভাল করে, পরিচর্যা করে। যখনই দেখছে যে গাছের মধ্যে কোন একটা আগাছা হয়েছে, তুলে ফেলে দেয়। গাছের পাতা বড় হয়ে গেলে কেটে বাদ দিয়ে দেয়। কখন কোনটা প্রয়োজন, একজন মালি 24 ঘন্টার মধ্যে দিবারাত্রি থেকে শ্রম দিচ্ছে। এই জন্য একটা বাগান অনেক সুন্দর হয়। বা আমাদের পরিবার একই বিষয়, যদি পিতামাতা মালির দায়িত্ব পালন করে, যদি পিতামাতা তিনি পরিবারকে মালির দায়িত্ব পালন করে, একটা জঙ্গলকে কেটে একটা বাগান তৈরি করা যাবে কি যাবে না? কথা বলেন, যাবে। আর বাবা মা যে দায়িত্বহীনতার পরিচয় দেয়, বাবা মা যদি তার পরিবার সম্পর্কে কোনো চিন্তা নেই, শুধু ইনকাম করবো, টাকা দেবো, খাইয়ে দেবো, এটাই যদি মনে করে, তো একটা বাগান সেটা জঙ্গলে রূপান্তরিত হতে পারে। যেটা বাংলাদেশ, আমাদের উপমহাদেশ মুসলিম সমাজে আজকে আমাদের পরিবারগুলো বাগানের মতো না জঙ্গলের মতো? কথা বলেন, জঙ্গলের মতো। আর এই জঙ্গলকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার আগাছা যত আছে কেটে পরিষ্কার করতে পারে দেশের সরকার নয়, বরং বাড়িতে যে দুটো সরকার আছে, দুজন মালিক আছে, এরা একটা পিতা একটা মাতা। সরকার আসবে না আপনার বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে। আপনার বাড়ি যদি নোংরা হয়, ঝাড়ু কে দেয়? কথা বলেন, কে দেয়? তার মাকে দিতে হয়। এই জন্যই আপনার পরিবারকে যদি বাগান করতে চান, এর মূল দায়িত্ব পালন করতে হবে পিতা মাতাকে। ছেলে সন্তান, মেয়ে সন্তান, যুব সমাজ, তরুণ সমাজ, এগুলো ধ্বংসের জন্য মূল কেউ যদি দায়ী হয়, আমি মনে করি প্রথম দায়ী হচ্ছে বাপ আর মা। কি বললাম? বাবা মা দায়িত্বহীনতা, পিতা মাতার দায়িত্বহীনতার কারণে এই যুব সমাজ, তরুণ সমাজ ধ্বংস হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে 3টে পর্যায়ে সৃষ্টি করেছে। সূরা রুম আয়াত 54। এক, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছে দুর্বলতা দিয়ে। কি দিয়ে? কথা বলেন ভাই, দুর্বলতা দিয়ে। সাময়িকক্ষণের জন্য আল্লাহ আবার শক্তিমত্তা তাকে দিয়ে দেয়, প্রচুর শক্তি, ক্ষমতা, পাওয়ার দিয়ে দেয়। আবার যখন শেষ করে অন্তিম পর্যায়ে আল্লাহ তাকে আবারও দুর্বল করে মৃত্যু দেয়। মানে একটু বুঝলে বুঝতে পারবেন, মানুষকে 3টে পর্যায়ে সৃষ্টি করছে। 1, দুর্বলতা; 2, শক্তিমত্তা; 3, আবারও দুর্বলতা। একটা ছোট্ট শিশু জন্মগ্রহণ করছে, তার 2 চোখ আছে, একটা নাক আছে, তার মুখ আছে, কান আছে, হাত আছে, পা আছে। কিন্তু এই ছোট্ট শিশুটা চাইলেও তৃষ্ণায় যদি কাতর হয়ে যায়, তারপরে কি ভাই বলুন তো, 1 গ্লাস পানি তুলে খেতে পারবে? কেন? দুর্বল। তার 2 পা আছে, সে চলতে পারবে? 2 হাত আছে, হাত দিয়ে কোনো কাজ করার ক্ষমতা নাই, দেখছে কিন্তু কিছু অনুধাবন করার ক্ষমতা নাই। এটা দুর্বলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পিরিয়ডটা খুব অল্প সময় রাখে, তারপরেই তাকে একটা যৌবনের যে শক্তি, যে মেজাজ, পাওয়ার, ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে আবার দিয়ে দেয়। এই যৌবন, এই ক্ষমতা, এই পিরিয়ডটা একটা দীর্ঘ একটা সময়, 15 থেকে 40 পর্যন্ত 25টা বছর আল্লাহ আপনাকে শক্তি দিয়ে দেয় যে এই সময় তুই যা ইচ্ছা তাই করতে পারবে। হাতের পেশির জোর তখন বাড়িয়ে দেয় কি দেয় না? কথা বলেন। পায়ের জোর বাড়িয়ে দেয় কি দেয় না? চিন্তা শক্তি, দৃষ্টি শক্তি, চেতনা, সমস্ত দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরিপূর্ণ করে দেয়, কোনো জায়গায় ঘাটতি রাখে না। আবার যখন 40 পার হবেন, ক্রস করবেন, আস্তে আস্তে আবার দুর্বলতার দিকে ছুটছেন। কথা বুঝতে পারছেন? আবার আপনি দুর্বলতার দিকেই ছুটছেন। মানে এখন দেখেন আমার চাচা বসে আছে, এই দেখেন চাচা, এই চাচার হাতে পেশি আর আমার পেশি সমান। কথা বলেন। আমি যেইভাবে দুর্বল গতিতে ছুটতে পারবো, চাচা ছুটতে পারবে? পারবে না। তার চিন্তা শক্তি আমার চিন্তা শক্তি এক হবে? হবে না। কারণ তিনি এখন বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, পৌরত্বে পড়ে গেছেন। তিনি আস্তে আস্তে আমার শিশুর মতো দুর্বল হয়ে যাবে, সে আমার চাইতে কম বুঝবে অটোমেটিক। এক সময়তে ছোট্ট সন্তান দেখবেন রাস্তা দিয়ে গেলে বাবাকে বলতো, বাবা এটা কি, ওটা কি, এটা কি, ওটা কি। মানে কথা বলে শিখলেই মহাবিপদ বাপ মার। কেন? শুধু এটা কি, ওটা কি, এটা হলো কেন, ওটা হলো কেন, প্রশ্নের পর প্রশ্ন। কেন? সে জানতে চাচ্ছে। ঠিক এখন দেখবেন আপনার বাবা আপনার মোবাইলটা যদি কখনো নেয়, বলে বাবা এটা কিভাবে চালাতে হয়, ওটা কিভাবে চালাতে হয়, এটা কিভাবে, ভাই বলবে কি বলবে না? বলে। কেন বলেন তো? কারণ সে এই বিষয়ে এখনকার পর্যায়ে, এখনকার সোসাইটি সম্পর্কে সে অজ্ঞ, সে দুর্বল। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শুরু করে দুর্বলতা দিয়ে, মৃত্যু তার অন্তিম সময় ঘটে দেয় দুর্বলতা দিয়ে। মাঝখানে কতটা সময়? 25 ইয়ার্স, 25 বছর আল্লাহ আপনাকে দিয়েছে শক্তিমত্তা। মনে রাখবেন, এই যৌবনের সময় এমন একটি সময়, যে সময়টা মানুষ চাইলে ভালো করতেও পারে, খারাপ করতেও পারে।
মানুষ ভালো করুক অথবা খারাপ করুক কোন সময় করে কথা বলেন? যৌবন সময়টাতে। একটা ছোট্ট শিশুর সামনে যদি ভারত থেকে ক্যাটরিনা কাইফকে নিয়ে চলে আসেন, তাকে রেখে দেন তার সঙ্গে, বলুন তো এই ছোট্ট শিশুটা ক্যাটরিনা কাইফের সঙ্গে জেনা, ধর্ষণ, ব্যভিচার, খারাপ দৃষ্টি, চিন্তা শক্তি কিছু নিয়ে আসবে? আনবে না, কারণ সে শিশু, এসব কাজ করবে না। একজন 60 বছর ক্রস করে গেছে এমন বৃদ্ধ পৌরত্ব বয়সের যদি একজন পুরুষকে পৃথিবীর বিশ্বের সুন্দরীর সামনে রেখে দেওয়া হয়, বা বলুন তো কোনো কিছু করবে? কিছু করবে না, কারণ এই সময়টা তার আর এই ক্ষুধাগুলো নেই। কিন্তু মানুষ ভালো করুক চাই খারাপ করুক কোন সময়তে করে? এই যৌবন পিরিয়ডটাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যৌবন কালটাকে কন্ট্রোল করার জন্য একাধিক হাদিসের মাধ্যমে আদেশ উপদেশ নির্দেশ দিয়েছে, যেন যৌবন পিরিয়ডটা মানুষ ইচ্ছাকৃত নষ্ট না করে দেয়। আজকে যেসব যুবকরা টাইমকে নষ্ট করছে, সময়কে নষ্ট করছে, জেনে রাখবেন এরা নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছে। আল্লাহ নবী তিনি বলছেন, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2217 সনদ হাসান, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেকটা আদম সন্তানকে 5টা প্রশ্ন করা হবে। কয়টা? 5টা। প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করা হবে। যতক্ষণ না উত্তর দিচ্ছে ততক্ষণ এক ধাপ সামনে এগোতে দেবে না। তার প্রথম প্রশ্নই হচ্ছে আন উমুরিহি, তোমার যে জীবন দিয়েছিলাম এই জীবনটা কোন খাতে ব্যবহার করেছো, কি কাজে ব্যবহার করেছো? মানে আপনার বয়স আল্লাহ দিয়েছে 60 বছর, 65 বছর, 50 বছর। আল্লাহ কিয়ামতের মাথায় কড়ায় গন্ডা হিসাব নিবে, কারণ এই জীবন আপনি নিজের ইচ্ছেতে পান নাই, আপনার হায়াত নিজের ইচ্ছেতে পান না। এটা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। তাই আল্লাহর দেওয়া জিনিস, এটা হচ্ছে আমানত। আপনার হায়াত কি? কথা বলেন। আপনার হায়াত আপনার জন্য আমানত, আল্লাহ দিয়েছেন, এটা আপনার নিজের ইচ্ছেতে নয়। আপনি চাইলেও আজকে আপনার বাবা যে কবরে মৃত্যুবরণ করেছে তাকে নতুন করে পৃথিবীতে জীবন দিয়ে নিয়ে আসতে পারবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত দিয়েছিলেন। এই আমানত প্রসঙ্গে কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবে, তোমার জীবন তুমি কোন কাজে ব্যবহার করেছো? আমি তো বলি গোটা জীবনের হিসাব দেওয়ার প্রয়োজন নেই, আর আমরা দ্বিতীয় সামর্থ্যবান হব না। গোটা জীবন 60 বছর নয়, 6 বছর নয়, 6 মাস নয়। যদি বলি ভাই মাত্র 6টা দিন, মাত্র 6টা দিন আপনি কোথায় গিয়েছেন, কি খেয়েছেন, কার সঙ্গে কথা বলেছেন, কার সঙ্গে প্রতারণা করেছেন, বাটপারি করেছেন, সমস্ত কিছু আপনার শরীরের সঙ্গে গোপন ক্যামেরা লাগানো ছিল। আপনি যা যা করেছেন গোপন ক্যামেরাতে সবগুলো রেকর্ড হয়ে গেছে। এখন গ্রামবাসীর মানুষের সামনে আপনার এই জীবন কাহিনী মাত্র 6 দিনকার আমি প্রজেক্টরের মাধ্যমে চালাবো গ্রামবাসীর মানুষের সামনে, বা আপনি চালাতে দেবেন? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আপনার জীবনটার কড়াই গন্ডা হিসাব নেবে। 1 সেকেন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিস করবে না। 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে 2 নম্বর প্রশ্ন আরেকটি করবে, যে তোমাকে যে যৌবন পিরিয়ডটা দিয়েছি, ইয়াং এজ, তোমার যৌবনটাকে তুমি কোন কাজে ব্যবহার করেছো? ভাই গোটা জীবনটার মধ্যে যৌবন পিরিয়ড আছে না নেই? কথা বলেন। এটা থাকার পরে আবার যৌবন পিরিয়ডটাকে খাস করে হিসাব নেবে কেন? এটা একটা বিশেষ একটা বৈশিষ্ট্য আছে। আল্লাহ চাচ্ছেন যে তার গোটা জীবনটাকে হিসাব নেওয়ার পরেও আবার তার যৌবন পিরিয়ডটা হিসাব নেবে, কারণ এর গুরুত্ব অপরিসীম। এর গুরুত্ব অপরিসীম। যুব সমাজ কোন খাতে, কোন ক্ষেত্রে, কোন দিকে ধাবিত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে হিসাব নেবেন নিশ্চিত। এটা আল্লাহর দেওয়া নিয়ামত, এটা আপনার কোনো বাহাদুরি ফসল নয়। আজকে আমাদের যুব সমাজ কোন দিকে যাচ্ছে বলেন তো ভাই? সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, প্রতারণা, বাটপারি, ছিনতাই, নেশা, নারী, মাদকতা, চারিদিকে যত নোংরা কাজগুলো সবচেয়ে যুব সমাজ সেদিকে আছে না নাই? প্রত্যেকটা জায়গাতে যুব সমাজ। রাস্তাতে দেখবেন কোনো মানুষকে দেখা যাচ্ছে বলছেন যে ওকে মারতে হবে, এমনি শুধু মারতে হবে বলেন আর চিল্লিয়ে বলেন যে এদিকে আয়, দেখেন অটোমেটিক কিছু জানে না 20-30 জন যুবক হাজির হয়ে যাবে। হবে কি হবে না? কথা বলেন। আপনি রাস্তা দিয়ে যান, রাস্তা দিয়ে যেতে যেতে দেখছেন একটা রিক্সা চালক আছেন, এমনি অনার্থক একটা থাপ্পড় মেরে দিয়েছেন। থাপ্পড় মারার পরে দেখবেন কিছু যুবক আপনার দিকে চলে আসবে, ঠিক করেছিস, মেরেছিস, বা আছে না নাই? কথা বলেন। নয় তারা বিশ্লেষণ করে না, তারা সবসময় ক্ষমতা, যদি শক্তি আছে সেই শক্তিটাকে ব্যবহার করতে চায়। মনে রাখবেন এই যুব সমাজ, তরুণ সমাজ, ইয়াং এজটাকে আপনাকে ভালো কাজে ব্যবহার করতে হবে। যদি আপনি অন্যায় কাজে ব্যবহার করেন পরকাল বৃথা হয়ে যাবে, কারণ এই যুব সমাজ, যৌবন সমাজ আল্লাহ চাচ্ছেন এই সময়টাকে ভালো কাজে ব্যবহার করার জন্য। 3 নম্বর, টাকা কোন পথে তুমি রোজগার করছো, কোন পথ থেকে টাকা রোজগার করছেন। সোর্স অফ ইনকাম এটা হালাল না হারাম দেখতে হবে।
যৌবনের তাড়নায় কেবল ম্যাট্রিক পরীক্ষা দেওয়া হয়েছে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, চাকরি হয় নাই, এই জন্য তাকে চাকরি নিতেই হবে, যে কোনো মূল্যে ঘুষ দিয়ে হলেও নিতে হবে, অথবা কারোর সঙ্গে প্রতারণা করে বাটপারি করে টাকা ইনকাম করতে হবে, যে কোনো মূল্যে রাজনীতির নামে মানুষকে হত্যা করে হলেও টাকা ইনকাম করতে হবে। এই যে ইনকামগুলো করছেন, এই ইনকাম সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞাসিত করবেন। আপনি যত রকমের এনজিওর সঙ্গে যুক্ত আছেন, সুদযুক্ত অর্থনীতির সঙ্গে, এই সম্পর্কে কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে। ইনকাম করলেই ইনকাম করতে হবে এমন নয়, বরং ইনকামের জন্য ইসলাম যে বিধিবিধান নীতিমালা দিয়েছে ফলো করতে হবে কি হবে না, কথা বলেন, তাকে ফলো করতে হবে। আমরা ইনকাম নিয়ে, রিজিক নিয়ে খুব বেশি চিন্তিত হই। মিশকাত খুলবেন, হাদিস না 5300, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ রাসূলের মাধ্যমে, বিশেষ করে মানুষ রিজিককে অন্বেষণ করতে খুব দ্রুত চলে। কোন জিনিসটা দ্রুত চলে বলেন তো? টাকা ইনকাম করতে সবসময় পাল্লাপাল্লি চলছে, কত ইনকাম করা যায়। আল্লাহর নবী তিনি বলছেন, মৃত্যু যেমন মানুষকে খুঁজে বেড়ায়, কোথায় মৃত্যু, মৃত্যু সেখানে আপনাকে উপস্থিত করবে। আপনি যেখানেই লুকিয়ে থাকেন না কেন, মৃত্যু আপনার কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না, কথা বলেন, পৌঁছাবে। ঠিক রিজিক এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ নবী বলছে, কোন মানুষ সে মৃত্যুবরণ করবে না যতক্ষণ না আল্লাহর নির্ধারিত রিজিক তাকে পেয়ে যায়। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিককে নির্ধারণ করে দিয়েছে। নির্ধারিত রিজিক আপনি যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ আপনার মৃত্যু হবে না। আপনি এত চিন্তিত কেন? আপনি ইনকাম করার জন্য এত লাফালাফি করছেন, এত আপনি চুরি ডাকাতি বাটপারি ছিনতাই করছেন, এত আপনি হারামের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন, সুদযুক্ত অর্থনীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন, অথচ আল্লাহ নবী বলে দিয়েছে মানুষের যে নির্ধারিত রিজিক যতক্ষণ না পারছে ততক্ষণ আপনি মৃত্যুবরণ করবেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। ভাই, তারপরেও আমরা তাড়াহুড়া করি কি করি না, কথা বলেন, আমরা তাড়াহুড়া করি। আল্লাহ নবী বলছে, মৃত্যু যখন মানুষকে খুঁজে বেড়ায়, নির্ধারিত জায়গায় মানুষের মৃত্যু এসে দিয়ে দেবে। ঠিক রিজিক আপনাকে তেড়ে বেড়াচ্ছে, আপনাকে তাড়ছে রিজিক। কে তাড়ছে বলেন তো ভাই? আপনাকে তাড়ছে। আর আপনি রিজিককে তাড়ছেন বা রিজিককে তেড়ে আপনি পাবেন না, বরং রিজিক আপনাকে পেয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আর রিজিককে যদি তেড়ে যদি ধরতে যান, এটা আপনি আইন লঙ্ঘন করলেন। মানে যে রিজিক নির্ধারিত আছে ও রিজিক তো আপনি পাবেন নিশ্চিত, কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে আপনি হালাল পদ্ধতি বাদ দিয়ে হারাম পদ্ধতিতে প্রবেশ করছেন। কথা বুঝতে পারছেন? হারাম পদ্ধতি বাদ দিয়ে হালাল পদ্ধতি বাদ দিয়ে হারামের মধ্যে পতিত হচ্ছেন, যার ফলে গোনা হচ্ছে। মানে নির্ধারিত রিজিককে আগে নিয়ে আসতে চাচ্ছেন, এটা সম্ভব নয়। অনেক মানুষ কোটি কোটি টাকা ইনকাম করছে, রিজিক যে আল্লাহর নির্ধারিত, কোটি কোটি টাকা তার ইনকাম, সারা দিন ইনকাম করছে, কিন্তু বেচারা একটা মিষ্টি খেতে পারে না, খেলে ওর জন্য বিষ, বেচারা নাই। কারণ রিজিক নির্ধারিত, কোটি টাকা থাকতে পারে, কোটি কোটি টাকা ইনকাম করছে, ভোর 3টে হলে রাস্তাতে এখন ছুটে বেড়া, হেঁটে বেড়া, দৌড়ে বেড়া, আছে না নাই, কথা বলেন? আছে। কারণ রিজিক তার নির্ধারিত, তার হায়াতও নির্ধারিত, তার রিজিকও নির্ধারিত। কোটি টাকা ইনকাম করে একটা মিষ্টি যদি খেতে না পারেন, এই রিজিকের মূল্য আছে? কথা বলেন। কেন আপনি তাড়াহুড়া করছেন? যে তাড়াহুড়া নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে হালাল পদ্ধতি দিয়েছে, সে হালাল ভাবে জীবনযাপন করেন। দেখুন, দুনিয়াটা এবং আপনার জীবনটা দুটো সমান প্যারালাল চলবে কি চলবে না, কথা বলেন? চলবে। অনেকে দেখা যায় ইনকাম সোর্সকে বৃদ্ধি করার জন্য নানান রকমের প্রতারণার সঙ্গে যুক্ত আছে, বা আছে না নাই, কথা বলেন? আছে। এবং প্রতারণাগুলো সাধারণ মানুষের সঙ্গে করা হয়। 1 লিটার তেল কিনতে যাবেন, দেখবেন ধোঁয়াটা আছে 900 গ্রাম, বিক্রি করছে 1 লিটার বলে, আছে না নাই? তেল পাম্পে যান, ওখানেও প্রতারণা, বলছে তোমাকে 500 টাকার তেল দিলাম, অথচ মিটার এসে আগে থেকে করে রেখেছে যে প্রত্যেক লিটার সমান 90 টাকা। মানে 500 টাকা তেল বলবেন, তেল পড়বে মাত্র 450 টাকা, মানে আগে 50 টাকা, বা আছে না নেই, কথা বলেন? পেট্রোল কিনতে গিয়েছেন 10 লিটার, ওখানে 2 লিটার কেরোসিন মিশিয়ে রেখে দিয়েছে, আছে না নাই, কথা বলেন? এই যে আপনি সোর্স অফ ইনকাম গুলো করছেন, এর হিসাব কিয়ামতের মাথায় দেওয়াই লাগবে। কোন পথ থেকে টাকা রোজগার করছেন, এর হিসাব দিতেই হবে। 4 নম্বর প্রশ্ন, কোন পথে তুমি টাকা ব্যয় করছো? কোন পথে টাকা ব্যয় করছো? টাকা ব্যয় করার খাতটাও আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিটিয়ে দিতে হবে। আমরা অনেকে মনে করি সোর্স অফ ইনকাম হালাল হলেই যথেষ্ট। শুধু এটা নয়, বরং টাকা কোথায় ব্যয় করছেন এর হিসাব দেওয়া লাগবে কি লাগবে না, কথা বলেন?
আপনি যদি মাজারে 5 টাকা দেন, কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে। আপনি আপনার গার্লফ্রেন্ডের মোবাইলে 20 টাকা মেরে দিয়েছেন, 50 টাকা মেরে দিয়েছেন, এর হিসাবও দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। টাকা কোথায় কোথায় ব্যয় করছেন? মানুষ মনে করছে যে আমি, আমার বাবা আছে, বাবাকে আমি এখন ইনকাম করে খাওয়াচ্ছি, আমি আমার স্ত্রীকে ইনকাম করে খাওয়াচ্ছি, আমার সন্তানকে ইনকাম করে খাওয়াচ্ছি, মানে এটা আমার কর্তৃত্ব, আমি করছি, আমি। জি না, আপনি করছেন না। কারণ রিজিক হচ্ছে নির্ধারিত। আপনার স্ত্রী তার নিজের রিজিক খাচ্ছে, আপনার রিজিক নয়। কথা বুঝতে পারছেন? আপনার রিজিক সে খাচ্ছে না, ওটা তার রিজিক। আপনার সন্তান যে রিজিকটা খাচ্ছে ওটা আল্লাহ তাকে নির্ধারণ করে দিয়েছে। আপনার বাবার জন্য যে প্রতিদিন ঔষধ কিনছেন, মার জন্য ঔষধ কিনছেন, আপনি টাকা খরচ করছেন বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, কিন্তু এই টাকা, এই রিজিক, এটা কার? আপনার বাবা মার। একটা ঘটনা বলি, বুঝতে পারবেন। আমার একজন বন্ধু ছিল, কিছুদিন আগে বলছে যে রুহুল আমিন ভাই, আমার বাবা অসুস্থ ছিল 9 বছর যাবত। কয় বছর? 9 বছর। বলছে প্রতিদিন 100 টাকা করে ওষুধ লাগতো। 100 টাকা মানে মাসে 3000 টাকা। কত? মাসে 3000 টাকা। আমার বন্ধু বলছে যে ভাইজান, আমি দীর্ঘ 9 বছর ধরে আমার বাবাকে এইভাবে ঔষধ দিয়ে প্রত্যেক মাসে 3000 টাকা আমি ব্যয় করে আসছি। আলহামদুলিল্লাহ, সে শুকরিয়া আদায় করছে আল্লাহর। আমার বাবা কয়েক মাস আগে মৃত্যুবরণ করেছে, এই তো কয়েক মাস হলো মৃত্যুবরণ করেছে। তো ভাই, আমি চিন্তা করছিলাম যে আমার তো প্রত্যেক মাসে 3000 টাকা করে বাবার জন্য ঔষধে লেগে যেত, কিন্তু এখন 3000 টাকা তো সেভ হওয়ার কথা, আমার বাবা নাই, মারা গেছে। উনি বলছেন আল্লাহি, আল্লাহর কসম, আমি 3000 টাকা পাই না দেখতে, যে কোথায় চলে যায় 3000 টাকাটা। কেন বলেন তো? ওর বাবার রিজিক, বাবাও চলে গেছে, তার রিজিকও চলে গেছে। আপনি মনে করছেন আপনার বাবাকে 50 টাকা দিয়ে ওষুধ কিনতে ছেলে খুব কষ্ট হচ্ছে, ধমক দিচ্ছে, মাকে ধমক দিচ্ছে, আর কত ওষুধ কিনবো, আর কত কি করব, কি খেতে চাও, বারবার তুমি খেতে চাও। এই যে বারবার আপনি বাপ মার উপরে কটূক্তি করছেন, আপনি অন্যভাবে কথা বলছেন। ভাইজান, এটা আপনার জন্য পরীক্ষা। আপনার বাবাকে যে টাকা দিয়ে ঔষধ কিনে দিচ্ছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, পোশাক দিচ্ছেন, এটা আপনার রিজিক নয়, এটা আপনার বাবারই রিজিক। আল্লাহ আপনাকে মাধ্যম বানিয়ে দিয়েছে। বাবা যখন থাকবে না, এই রিজিকও বাবার সঙ্গে সঙ্গে চলে যাবে। অনেক যুবক দেখবেন ইয়াং এজ বিয়ে করেছে, কোনো ইনকাম নেই, কিন্তু বিয়ে করার পরে তার বউকে পালছে কি পালছে না? কথা বলেন। সংসার চালাচ্ছে কি চালাচ্ছে না? তার সন্তান হচ্ছে, সেটাকেও চালিয়ে দেয়। কেন? কারণ যতদিন বিয়ে করে নাই, তার রিজিক তার বাবার উপরে ছিল। এখন সে নিজে বিয়ে করেছে, দায়িত্বশীল, আল্লাহ তার স্ত্রীর রিজিক তার মধ্যে দিয়ে দিচ্ছে। কথা বুঝতে পারছেন? যখন মেয়েটা তার স্বামীর বাড়িতে চলে এসেছে, তখন রিজিক অটোমেটিক তার স্বামীর মধ্যে দিয়েই তার স্ত্রীকে দেবে। দেবে কি দেবে না? আর বাবার রিজিক তখন থেকে ওখান থেকে আল্লাহ কমিয়ে দেবে। কেন? মেয়েটা এখন অন্যজনের হাতে। তাই রিজিক সবসময় চলতে থাকে। কখন কার কাছে চলে যাবে, যতক্ষণ না বুঝতে পারছেন রিজিক কার হাতে আছে, আর আপনি যে দায়িত্ব পালন না করেন, এটা আপনার জন্য পরীক্ষা। কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এই 5টা প্রশ্ন যতক্ষণ আমরা বান্দার উত্তর না দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত এক ধাপ সামনে এগোতে দেবে না। আপনার 4 নম্বর প্রশ্ন, টাকা কোন পথে ব্যয় করছো? ব্যয় করেন বৈধ জায়গায়। মাজারে 1 টাকা যদি দেন আর 1 কোটি টাকা দেন, 5 পয়সা মূল্য নেই। গোনার গোনা, শিরকের অপরাধী হতে পারেন। যদি আপনি পিতা মাতার পেছনে টাকা পয়সা খরচ না করে অন্য কোন জায়গায় টাকা পয়সা খরচ করেন, এটা আপনার জন্য অবৈধ হতে পারে। যদি অবৈধ জায়গা হয়, মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে মাজারে দিবেন, এটা হতে পারে না। যতটা পারেন আপনার রিজিক থেকে আপনি এই দুনিয়াতে কিছু অংশ নেকিকে কামিয়ে নেন। কথা বুঝতে পারছেন? সে বুখারী খুলবেন, হাদিস না 660। আল্লাহ নবী বলছেন, কিয়ামতের সংকটময় সময়ে প্রত্যেকটা মানুষ যে সময় ভীত সন্ত্রস্ত থাকবে, আর কিয়ামতে যে কতটা কঠিন, এগুলো আমরা বক্তারা যতই ওয়াজ করি না কেন, কিয়ামতের ভয়াবহতা নিয়ে এটা বোঝানো সম্ভব নয়। এটা বাস্তবে রিয়েলাইজ করা আপনাদেরকে সম্ভব নয়, কারণ এই দৃশ্য আমরা দেখি নাই। দুনিয়াতে যত কষ্টে আছেন, তার চেয়ে তো অনেক ভীতিকর পরিবেশ হবে কিয়ামতের ময়দান। এতটা বোঝা যায়, আমাদের আয়েশাকে আল্লাহ নবী তিনি বলছেন যে, আয়েশা, কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। কি অবস্থায় বলেন তো ভাই? উলঙ্গ অবস্থায়। আম্মা জান বলছেন, উলঙ্গ অবস্থায়? আল্লাহ রাসূল, আমাদের লজ্জা লাগবে না? আল্লাহ নবী তিনি বলছেন, সেই দিন এতটাই ভয়ঙ্কর মুহূর্ত, ভীত সন্ত্রস্ত মানুষ থাকবে যে একে অপরের জন্য দৃষ্টি দেবে না। চিন্তা করছেন? একজন নারীর দিকেও একজন পুরুষ সেদিন দৃষ্টি দিতে ভয় পাবে। এত ভয়ঙ্কর সময় আপনাকে বোঝানো আমাদের ভাষা দ্বারা
এটা সম্ভব নয়। আল্লাহ নবী বলছে মা তার সন্তানকে ত্যাগ করে চলে যাবে, পরিচয় দেবে না। এমন একটা ভীতিকর পরিবেশ কিয়ামতের ময়দান। মানুষ যতটা পাপ করেছে ততটা ঘামতে থাকবে, ঘামে সে হাবুডুবু খেতে থাকবে। মানে কিয়ামতের মাঠ এত ভয়ঙ্কর। এই সময়তে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আরশের নিচে স্থান দেবে। কোথায় বলেন তো? আরশ, আল্লাহর আরশের নিচে আপনার স্থান হতে পারে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অফার তথা এই প্রপোজটা আল্লাহ করেছে। যদি আপনি তার অন্তর্ভুক্ত হতে পারেন, এর চেয়ে বড় নিয়ামতপূর্ণ জিনিস আর কিছু হতে পারে না। কিন্তু কিয়ামতের মাঠ এটা আগে আপনাকে উপলব্ধি করতে হবে। আপনি যদি মনে করেন কিয়ামতের মাঠ মানে ওই মাঠের মতো, যে এমনটা নয়। কত যে ভয়ঙ্কর এটা বলা সম্ভব নয়। আমরা যতই আপনাদেরকে বলি, আপনাদের ইমানের মধ্যে জাগ্রতা আসে না। কারণ আমরা অনেকেই কিয়ামতের মাঠগুলোকে ভাবি যে হতেও পারে, না হতেও পারে, একটু দুর্বল আছে অন্তরের মধ্যে। এটা যে বাস্তব হবে এটা আমরা বুঝি না, কিন্তু এটা যে হতেই হবে। মৃত্যু যেমন মানুষের সত্য, মৃত্যু থেকে যত বড়ই পণ্ডিত হোক, যত বড় বিজ্ঞানী হোক, যত বড় নবী রাসূল হোক, কেউ রক্ষা পেয়েছে? কথা বলেন। মানুষের মৃত্যুর পর আবার একটি জীবন আছে, এটা নিশ্চিত, এটা আপনাকে জানতেই হবে। আল্লাহ নবী কোরআন হাদিসের মধ্যে বলে গেছেন, মানে 100% হবে। ইসলামে আমাদের নবী আল্লাহ কোরআনে যতগুলো বার্তা দিয়েছে, যতগুলো কথা দিয়েছে, আজ পর্যন্ত একটা ভুল প্রমাণ হয় নাই। অতএব কিয়ামতের ময়দান যে ঘটবেই ঘটবে, এটার মধ্যে কোনো সন্দেহ করা যাবে না। আমরা মানুষ নিজেদের জ্ঞান বিজ্ঞান যুক্তি তর্ক দিয়ে কোরআন মাজিদের 80% তথ্যকে আমরা যাচাই করে দেখে আমরা বুঝতে পারি কোরআন মাজিদের কোনো অংশে ভুল না। শুধু 20%, 20% এমন তথ্য কোরআন হাদিস দিয়েছে যেগুলোকে পরীক্ষা করাই সম্ভব নয়। যেমন জান্নাত, জাহান্নাম, আল্লাহ, ফেরেশতা, জিন, এগুলো তদন্ত করে বিজ্ঞান এখন পর্যন্ত সেই জায়গাতে পৌঁছাতে পারেনি। বিজ্ঞানকে দিয়ে তদন্ত করে পাচ্ছেন না, তার অর্থ এই নয় যে এগুলো ভুল, বরং কোরআনে 80% ঠিক, মানে যেগুলোকে পরীক্ষা করতে পারছি না এগুলোই থিওরি অফ প্রবাবিলিটি বলে, এগুলো ঠিক। কথা বুঝতে পারছেন? একজন ছাত্র আছে 100 খানা পরীক্ষার 100 খানা উত্তর দিয়েছে। প্রশ্ন কয়টা? 100 খানা। 100 খানা প্রশ্ন, 100 খানায় উত্তর দিয়েছে। পরীক্ষার শিক্ষক যখন খাতা দেখছে সেই সময়তে প্রত্যেকটা উত্তর দিয়েছে, সবগুলো ঠিক লিখেছে, কোনো ভুল লিখে নাই। সবগুলো 80 খান দেখা হয়েছে, 80 খানে ঠিক লিখেছে। বা বলুন তো বাকি 20 খান যদি না দেখে তার ফলাফল কি? অটোমেটিকই শিক্ষকের মধ্যে একটা প্রভাব আসবে যে 80 খান দিয়েছি, 80 খানে 100% ঠিক, একটাও জাররা পরিমাণে ভুল নেই, মানে বাকি 20% এটা অটোমেটিক ঠিক। এটা থিওরি অফ প্রবাবিলিটি বলে। ঠিক কোরআন মাজিদকে আর আল্লাহ নবীর হাদিসকে ঘেটে ঘেটে 80% জিনিস আমরা তদন্ত করতে পারি। পেরে আমরা দেখছি আল্লাহ নবী 1400 বছর আগে যে কথাগুলো বলেছে আজকের দিনে বিজ্ঞান সেগুলোই আবিষ্কার করছে। বা করছে কি করছে না? আল্লাহ নবী বলেছে তুমি যখন কোনো পাত্রে পানি পান করছো বা কোনো খাবার খাচ্ছ, যদি একটা মাছি তোমার পাত্রে পড়ে যায়, ওই মাছিটাকে তুলে ফেলে দেবে না। কি করবে? বরং মাছিটাকে তুলে, যদি মাছিটা ডান্ডালা পানির মধ্যে চুবিয়ে ছিল তো ওর বাম পাখাটাকে চুবিয়ে দাও। মানুষটাকে ভাববে মাছি তো ব্যাকটেরিয়া, ভাইরাসকে বহন করে, এটা মাছিকে চুবিয়ে দিব, এটা ভাইরাস পূর্ণ হয়ে যাবে। আল্লাহ নবী বলছে কারণ মাছের এক পাখাটাকে রোগ ভাইরাস, আর আরেক ডানায় থাকে অ্যান্টিভাইরাস মানে মেডিসিন, প্রতিষেধক ঔষধ থাকে। এই কথা নিয়ে নাস্তিকরা কত তোলপাড় করলো মাত্র 10 বছর আগে। তারা বলছে দেখো মুসলিমদের নবী জবর বিজ্ঞানী, বলছে মাছিকে যদি এক দানা চুবিয়ে দেয় আরেক দানা চুবাতে বলছে, এতে নাকি অ্যান্টিভাইরাস থাকে। এটা নিয়ে কত হাস্যকর, কিন্তু রিসেন্ট গবেষণা আছে, ইউটিউবে চলে যান, বিভিন্ন সায়েন্স জার্নালিস্ট তারা বলছে যে এই তথ্যটাই সঠিক। আপনি আজকে পরীক্ষা করতে পারবেন। ব্যাকটেরিয়া মাপক একটা যন্ত্র নিয়ে আসেন, একটা মাছিকে ধরেন, আপনি পানির মধ্যে চুবিয়ে দেন, চুবানোর পর ওই যন্ত্রটা আপনি ওই মিটারটা আপনি পানির মধ্যে চুবিয়ে দেন, দেখেন ভাইরাস হয়ে গেছে। আবার কয়েক মিনিট পর মিটারটাকে রেখে দেন, মাছের আরেকটা ডানা আরেক মিনিট রেখে দেন, 1 মিনিট মাছিটাকে রাখার পরে আবার আপনি মিটার দিয়ে যখন মাপবেন তখন দেখবেন আবারও ভাইরাসটা ক্লিন হয়ে গেছে, নেই, অ্যান্টিভাইরাস খেয়ে ফেলেছে। কথা বুঝতে পারছেন? মানে আল্লাহর নবী 1400 বছর আগে যে তথ্যগুলো দিয়েছে বা বলতো আজকে প্রমাণ হচ্ছে কি হচ্ছে না? অজস্র অসংখ্য এমন কোরআন এবং হাদিস যেটা বিজ্ঞান দিয়ে প্রমাণ হয়ে গেছে। বিজ্ঞানের থিওরি পবিত্র কোরআন সূরা আম্বিয়া আয়াত নম্বর 30 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি বলেন নাই? বলেছেন। চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অবতীর্ণ করছেন সূরা আম্বিয়া আয়াত নম্বর 30-31, সমস্ত প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছে পানি থেকে। ভাই বলুন তো মরুভূমিতে আল্লাহর নবীর বাড়ি ছিল, কোথায় বাড়ি ছিল?
মরুভূমিতে, যে সে পানির অভাব, পানি নেই, যেদিকে তাকায় সেদিকে শুধু ধুলি বালি আর একদম মরিচিকা, কোনো দিকে পানি নেই। কিন্তু সেই সময় 1400 বছর আগে বিজ্ঞান এত উন্নত কিছুই ছিল না, একটা হেরকেল ফিতে আবিষ্কার করতে পারেনি, সাইকেল তো দূরের কথা, কিছুই নেই। সেই সময়তে আমাদের নবী বলছে গোটা প্রাণ জগৎকে সৃষ্টি হয়েছে পানি থেকে। বা এটা চিন্তা করা কঠিন না। পরবর্তী বিজ্ঞান আবিষ্কার করছে মানুষের শরীরে বা প্রাণীর শরীরে যে সাইটোপ্লাজম থাকে এর মধ্যে 80% পানি থাকে। অবাক করা দুনিয়া না? তাই ভাই বলুন তো, আল্লাহ নবী 1400 বছর আগে যে তথ্যগুলো দিচ্ছে আজকে বিজ্ঞান সেগুলো বিজ্ঞানের সায়েন্স দ্বারা প্রমাণ করছে কি করছে না? করছে। বিজ্ঞান যত অগ্রগতি হচ্ছে পবিত্র কোরআনের অলৌকিক বা এটা প্রমাণ হচ্ছে কি হচ্ছে না? এটা হচ্ছে। চাঁদের আলো নিজের আলো না ধার করা আলো, এই নিয়ে গোটা বিজ্ঞান মহল তোলপাড়। পবিত্র সূরা ফুরকান 61 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছে 1400 বছর আগে চাঁদের আলো এটা একটা ধার করা আলো, নিজস্ব কোন আলো না, এটা জাস্ট প্রতিবিম্ব। চিন্তা করে দেখেন, আপনাকে এগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করছি ভাইজান, কিয়ামতের মাঠ যে অনিবার্য, এটা একদম সত্য, বাস্তব, এটাই বাস্তব। কিয়ামতের মাঠ ঘটবেই ঘটবে, এটাকে আপনাকে আগে ইমাজিন করতে হবে, এটাকে আগে মেনে নিতে হবে। মনে রাখবেন, আল্লাহ নবী, তিনি আল্লাহর পক্ষ থেকে নবী, তিনি কোনো কবি নন। কি বললাম? নবী আর কবি পার্থক্য আছে। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে কবি, তাই তাদের কথা গ্রহণ করতেও পারেন, বর্জন করতেও পারেন, এর জন্য নেকিও হবে না, গুনাহ হবে না, হবে? কথা বলেন। কিন্তু আমাদের নবী, যাকে নবী বিশ্বাস করি, তার প্রত্যেকটা কথার মূল্য আছে। একটা শব্দ বললে তার মূল্য আছে না নাই? কথা বলেন। আছে। তার কোনো কথাকে বর্জন করা যাবে না। তাই নবীকে যদি নবী বিশ্বাস করেন, পরকালে বিশ্বাস করতে হবে কি হবে না? হবে। কিয়ামতের মাঠ সম্পর্কে বোঝানো সম্ভব নয়। শুধু এতটুকু বুঝেন, মা তার সন্তানকে ত্যাগ করে চলে যাবে এই ভীতিকর পরিস্থিতিতে। আমি জাস্ট একটু আপনাকে মনে করে দিই, এমন ঘটনা ঘটতে পারে। ভাই আজ থেকে 1 বছর আগে চলে যান তো পেছনে, 1 বছর, করোনা, কোভিড-19 কথা মনে পড়ে? কোভিড-19 কথা মনে পড়ে ভাই? মা যে তার সন্তানকে ত্যাগ করে পালাতে পারে তার বাস্তব নমুনা হচ্ছে করোনা ভাইরাস। ছোট্ট শিশুর করোনা ভাইরাস পজিটিভ হয়েছে, মা তার ছেলেকে 14 দিন হোম কোয়ারেন্টাইন করেছে। আছে না নাই? কথা বলেন। করোনা যাকে চোখে দেখা যায় না, কেউ চোখে দেখেছে? খালি চোখ দ্বারা যে ভাইরাসটাকে দেখা যায় না, আল্লাহ সৃষ্টি একটা নিছক একটা প্রাণী যার হায়াত আল্লাহ দিয়েছে মাত্র 14 দিন। এই অদৃশ্য একটা প্রাণীকে দেখে, একটা ভাইরাসকে দেখে পুরা বিশ্বের মানুষ ভীত সন্ত্রস্ত হয়েছিল কি হয় নাই? কথা বলেন। হয়েছিল। আল্লাহর অদৃশ্য একটা প্রাণী, অদৃশ্য একটা মাখলুক সৃষ্টি বস্তুকে দেখে গোটা বিশ্ব জগতের মানুষ ভীত সন্ত্রস্ত। করোনার ভয়ে বাড়ির মধ্যে লুকিয়ে ছিল কি ছিল না? কথা বলেন। ডাক্তার বলেন, মাস্টার বলেন, বিজ্ঞানী বলেন, সামাজিক বলেন, রাজনীতিবিদ বলেন, দার্শনিক বলেন, প্রত্যেকে একদম কভারেজ করে ফেলেছে। বাড়ির বাইরে বের হলে তার ত্রিপল জড়িয়ে বাড়ির বাইরে যাচ্ছে। আছে না নাই? কথা বলেন। মানে মানুষ চিন্তা করে দেখেন, করোনা ভাইরাসের কারণে তাকে ভয় পেয়ে গোটা বিশ্বটাকে কিভাবে পরিবর্তন করে দিয়েছে। আপনাকে বোঝানোর চেষ্টা করছি, মা তার সন্তানকে ত্যাগ করতে পারে, করোনা ভাইরাস তার জ্বলন্ত নমুনা আপনাকে দেখে দিয়েছে। বাপ মারা গেছে, তার ছেলে আছে, তার প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, কেউ জানাজার নামাজে উপস্থিত হয়নি। বা আছে না নাই? কথা বলেন। এই তো দৃষ্টান্ত দেখলেন। পৃথিবীতে আল্লাহ এমন দৃষ্টান্ত দিয়েছে ভাই, আখিরাতে মৃত্যুর পর কিয়ামতের মাঠে এর চাইতে আল্লাহ কঠিন থেকে কঠিনতম দৃশ্য দেখাতে পারেন কি পারেন না? আসলে আমরা ভুলে যাই, শিক্ষা নিতে জানি না। করোনা ভাইরাস আপনাকে মনে করে দিচ্ছে, দেখো আল্লাহর অদৃশ্য একটা ভাইরাস দিয়ে পুরো বিশ্বকে তোলপাড় করে দিয়েছে। মানুষ দেখতে পায় না, অথচ ভয় করছে। আছে না ভাই? আমরা তো আজকে ডাইরেক্ট সরাসরি ফেস করলাম। আজ থেকে 20 বছর অথবা 30 বছর পর এই করোনা ভাইরাস প্রসঙ্গে আমাদের ছেলে মেয়ে, তার ছেলে মেয়েরা পড়বে বই খাতাতে। কিসে বলেন তো ভাই? ইতিহাসের পাতা হয়ে যাবে করোনা। করোনাকে ইতিহাস। কারণ গোটা বিশ্ব জগতের মধ্যে এমনটা হয়নি যে আল্লাহর ঘর বাইতুল্লাহতে নামাজ বন্ধ ছিল, এমন কোনো দিন আসেনি। একটাই সময়, সেটা করোনা। করোনার ক্ষমতা পেরেছে বাইতুল্লাহতে হজ বন্ধ করে দিয়েছে। চিন্তা করতে পারছেন? হজ বন্ধ করে দিয়েছে। ওইখানে সালাত আদায় করা বন্ধ হয়ে গেছে, তারাবি ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াচ্ছে। চিন্তা করেন, একটা করোনা ভাইরাসের জন্য। এটা ইতিহাস, এটা ইতিহাস হয়ে থাকবে। সেই সময় আমাদের বয়স যখন 60-70, চাচাদের বয়স হয়ে যাবে, আমাদের নাতিপুতিকে বলবো, বাবা আমাদের সময় যখন আমরা ইয়াংকাল ছিলাম সেই সময় একটা ভাইরাস এসেছিল, কোভিড-19 করোনা। ওই ভাইরাসের কারণে 8-8টা মাস আকাশ দিয়ে কোনো বিমান চলে নাই।
ওই ভাইরাসের কারণে আটটা মাস কোনো রেল স্টেশনে রেল ছাড়ে নাই, আটটা মাস কোনো যানবাহন চলে নাই, দুইটা বছর স্কুল, ইউনিভার্সিটি, কলেজ সব বন্ধ, আটটা মাস দোকানপাট বন্ধ, মানুষ ঘরের মধ্যেই ছিল, ঘর থেকে কাউকে বের হতে দেওয়া হচ্ছিল না, বের হলেই পুলিশ তাকে অ্যারেস্ট করছিল। এমন ভীতিকর পরিস্থিতি যখন আমরা বলবো, তারা মনে করবে এগুলো সব গল্প, মনে করবে না এই হয় নাকি 2 বছর স্কুল বন্ধ, তো কি স্কুল বন্ধ হয় নাকি? 8 মাস দোকান বন্ধ, 8 মাস বিমান বন্ধ, 8 মাস নায়ক বা যে রাষ্ট্রের মালিক কর্তৃত্বে আছে, প্রধানমন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, মেম্বার হতে পারে, যারা দায়িত্বশীল তারা যদি ন্যায়পরায়ণতার সঙ্গেই ইসলামকে মেনেই যদি রাষ্ট্রকে পরিচালনা করে, কিয়ামতের মাঠে আল্লাহ আরশ নিয়ে উপস্থিত হয়ে যাবে এই ব্যক্তিকে ছায়া দেওয়ার জন্য। 2 নম্বর বলছে আসাবন, ওই যুবক যা যৌবন পিরিয়ডটাকে অতিবাহিত করেছে আল্লাহর ইবাদত দিয়ে। কি দিয়ে কথা বলেন? যে যুবক তার যৌবন সময়টা, এই যে 15 থেকে 40 বছর সময়টাকে আল্লাহর ইবাদতে, আল্লাহর প্রেমে পাগল, এমন যদি যুবক তার অন্তরকে তৈরি করতে পারে, কিয়ামতের মাঠে জেনে রাখো তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ নিয়ে উপস্থিত হবে, তোমাকে কষ্ট দিবেন না, ছায়া দিতে আসবে, প্রশান্তি। এই ভীতিকর পরিস্থিতিতে মাত্র 1 মাইল দূরে থাকবে সূর্যের অবস্থান। চিন্তা করতে পারছেন কোথায় সূর্য 5 কোটি মাইল দূরে আছে, আমরা এখান থেকে গরম অনুধাবন করছি না? কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 মাইল দূরে মাত্র সূর্যকে মাথার কাছে নিয়ে চলে আসবে। চিন্তা করেন, আপনি ভাবতে পারেন যে 1 মাইল নিয়ে আসলে তো গলে পুড়ে ছাই হয়ে যাব, তখন পরিবেশ ওটা আল্লাহ করে দিবে, আপনি গলে পুড়ে ছাই হবেন না। যে আল্লাহ 1 মাইল দূরে সূর্যকে নিয়ে আসতে পারে, সেই আল্লাহ আপনাকে স্থির রাখতেও পারবে, কারণ এটা আপনার জন্য আযাব, এটা আযাব, আল্লাহ কষ্ট দেওয়ার জন্য নিয়ে আসবে। এই মতো পরিস্থিতিতে ওই যুবক যদি দুনিয়ার এই জীবনটা, যৌবন পিরিয়ডটা অতিবাহিত করে শুধুমাত্র ইবাদত বান্দেগি দিয়ে, তাসবিহ, তাহলিল, নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের সঙ্গে ভালো ব্যবহার, ভালো আচরণ, এগুলো দিয়ে ইসলামকে ফলো করে যদি জীবনটাকে কন্ট্রোল করতে পারে, এই যুবককে আল্লাহ ছায়া দেবে কিয়ামতের মাঠে নিজ আরশ নিয়ে। আমাদের যুবক কোন দিকে আছে? দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে না দিন রাত 24 ঘন্টা পাবজি গেম নিয়ে ব্যস্ত? বা আছে না পাবজি গেম খেলে চলে যাচ্ছে, আছে না? সারা রাত শুরু করেছে, সকাল একদম 9টার দিকে বাড়িতে ঢুকেছে আড্ডা মেরে, 9টার দিকে বাড়িতে ঢোকার পরে বিছানাতে ষাট হয়ে চলছে একদম ফজর পর্যন্ত, যতক্ষণ না আজান পড়ছে ততক্ষণ পাবজি চলছে। যখনই আজান হচ্ছে তখন বলছে আজান পড়ে গেল, ফজর হয়ে গেল, এবার সঙ্গে সঙ্গে লেপটাকে মুড়ে দিয়ে শুয়ে পড়ছে। বা আছে না নাই বলেন? এখন এই সময় তো ওঠার সময়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আপনাকে এখন আহ্বান করা হচ্ছে। আমাদের যুব সমাজ উল্টো গতিতে চলছে, যেই সময় ফজর আজান যতক্ষণ না পড়ছে ততক্ষণ সে হয় মেসেঞ্জারে তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে, অথবা কোনো বন্ধুর সঙ্গে সময় কাটাচ্ছে, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজিং করছে, অথবা গেম খেলছে, অথবা সে ইউটিউবে ভিডিও দেখছে, অথবা ফেসবুক দিয়ে সারাদিন ব্রাউজিং করে চলছে। ওর অবসর সময় কখন? যখন মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দিচ্ছে, ওই সময় মনে করছে এবার ঘুমানোর সময়। বা আছে না নাই কথা বলেন? আছে। মানে আপনাকে বুঝতে হবে সেই যুবক আর এই যুবকের মধ্যে পার্থক্য আছে। যদি আল্লাহর আরশের ছায়া পেতে চাও, অবশ্যই গোটা রাতটাকে তোমাকে ইবাদতের মাধ্যমে কাটাতে হবে, গোটা দিনটা তোমাকে আল্লাহর ইবাদত বান্দেগীর মধ্যে কাটাতে হবে। অন্যথায় যতই চেষ্টা করো না কেন ওই ভয়ঙ্কর সময়কে মোকাবেলা করা সম্ভব আমাদের দ্বারাই নয়। আল্লাহ নবী তারপরে 3 নম্বর ব্যক্তির কথা বলছে, ওই যুবক যে যুবককে কোন একজন যুবতী, সুন্দরী, অনেক অর্থ সম্পূর্ণ সুন্দরী নারী এসে বলছে আসো তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করি, প্রস্তাব দিয়েছে। হতে পারে আপনার গার্লফ্রেন্ড, 4 বছর 5 বছরের রিলেশন, একদিন আপনাকে বলছে 14ই ফেব্রুয়ারি সামনে আসছে, চলো তোমার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবো, তুমি যা চাইবে তাই পাবে, এই প্রস্তাব দিয়েছে। আর সেই যুবক যদি বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, তোমার সঙ্গে হারাম রিলেশনে যেতে পারবো না, এই কথা বলে যদি ফিরে চলে আসতে পারে, এই যুবকের জন্য আল্লাহর আরশের নিচে স্থান আছে। এই হাদিসটা খুব বেশি দিনকার জন্য নয়, সবাই আমল করতে পারবে এমনটাও নয়, এটা যৌবন পিরিয়ডের একটা হাদিস। আর এই প্রস্তাব অধিকাংশ ছেলেমেয়ের জীবনে কখনো না কখনো 1 বার 2 বার 10 বার 20 বার আসেই। কথা বুঝতে পারছেন? কোনো না কোনো সময় তার জীবন একবার সে প্রস্তাব পাবে। সেই সময় যদি নিজেকে কন্ট্রোল করে বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি রব আল্লাহকে ভয় করি, তোমার সঙ্গে হারাম এই রিলেশনে যেতে চাই না, ভাই চাচ্ছি না, এই বলে যদি আপনি পালিয়ে চলে আসতে পারেন,
অবশ্যই জানবেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারীকে, এই যুবককে, এই যুবতীকে, এই তরুণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে স্থান দেবে। কথা বুঝতে পারছেন? এটা আপনার জন্য, খাস আপনার জন্য আল্লাহ নবী বলে গেছে। এটা একটা অফার টাইপের ভাই, হয় না ঈদের অফার চলে না ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌবনকালের অফার দিয়েছে। এর জ্বলন্ত দৃষ্টান্ত সহিহ বুখারী হাদিস নাম্বার 2233। আল্লাহ নবী বলছেন বনি ইসরাইলের মধ্যে 3 জন যুবক ছিল। কয়জন? 3 জন যুবক। রাস্তা দিয়ে চলছে, যেতে যেতে হঠাৎই সন্ধ্যা ঘনিয়ে এসেছে। হঠাৎ প্রচন্ড ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকাতে শুরু করেছে। একটু চিন্তা করেন যে গভীর একটা অন্ধকার জঙ্গলে যাচ্ছেন, হঠাৎই ঝড় বৃষ্টি চলে এসছে, চারিদিকে অন্ধকার শুনশান, কেউ নেই। আপনার 3 জনই শুধুমাত্র বন্ধু একসঙ্গে আছেন। এই বিদ্যুতের ভয়ে, ঝড় বৃষ্টির কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনারা ভয় পাচ্ছেন। এই জন্য আপনার একটা আশ্রয় খুঁজছেন। ডান দিকে তাকিয়ে দেখছেন যে একটা ছোট্ট ঘর আছে অথবা একটা পাহাড় আছে। ওই যুবক বলছে আমরা সঙ্গে সঙ্গে পাহাড়ের গর্তের মধ্যে আমরা 3 জনে প্রবেশ করলাম। কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, তারপরে দেখলাম হঠাৎই একটা পাথর এসে আমাদের গেটটাকে লাগিয়ে দিল। মানে কোনো কারণে, ঝড়ের কারণে একটা বোল্ডার ছিল বা পাথর ছিল, গড়তে 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 এসে যেই মুখ দিয়ে ঢুকেছে ওই গেটটা লেগে গেছে। মানে তারা কোনো ভেতরে বন্ধ আছে। সেই যুবক 3 জন তারা তখন ভয় ভীত সন্ত্রস্ত যে আমরা এমন জায়গাতে প্রবেশ করেছি আমাদেরকে কেউ দেখে নাই। চিৎকার মারলেও কোনো মানুষ আমাদের কথা শুনতে পাবে না, কারণ এখানে কোনো মানুষের চলাচল করে না। ওরা জানছে এমন জায়গায় ঢুকে পড়েছি, আমাদের মৃত্যু অনিবার্য। 3 জন যুবকের মধ্যে একজন তখন বলছে যে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না, আমাদের মৃত্যু অনিবার্য। একজন তখন বলছে আমাদেরকে একজন রক্ষা করতে পারে, তিনি আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন বলছে জীবনে কোন কাজটা ভালো করেছো, কোন কাজ ভালো করেছো, সে ভালো কাজকে স্মরণ করে আমাদের রব আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ চাইলে তিনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবে। 3 জন যুবকের মধ্যে একজন বলছে যে আল্লাহ তুমি খুব ভালোভাবে জানো আমার একজন গার্লফ্রেন্ড ছিল, একজন কাজিন, খুব নিকটীয় আমার চাচাতো বোন, এই টাইপের সম্পর্কের একজন মেয়ে ছিল যাকে আমি প্রচন্ড ভালোবাসতাম। তার নিজের জীবনের কাহিনী বলছে আল্লাহকে যে আমি তাকে প্রচন্ড ভালোবাসতাম। ভালোবাসার গুরুত্ব বোঝাতে গিয়ে বলছে একজন নারী একজন পুরুষকে যতটা ভালোবাসতে পারে ততটাই আমি ভালোবাসতাম ওই মেয়েটিকে। একদিন হঠাৎই তাকে গিয়ে প্রপোজ করি, সে আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে না, সে ডিনাই করে দেয়, আমার সঙ্গে একমত হয় না। আমি খুব কষ্ট পেয়ে যাই। কয়েক বছর পরে দেখছি হঠাৎই গভীর রাত্রিতে আমার বাড়িতে এসে গেটকে নক করছে। এসে তখন বলছে যে বাড়িতে কেউ আছো? তো আছি। আমি গেট খুলে দেখছি যে আমার সেই প্রথম যে গার্লফ্রেন্ড সে। তখন বলছে আমার বাবা অসুস্থ আছে, কিছু অর্থ দিয়ে, কিছু দিরহাম দিয়ে, দিনার দিয়ে আমার সহযোগিতা চাই। সমস্যা ওই ছেলেটি বলছে আল্লাহ সেই দিন আমি সুযোগের সদ্ব্যবহার করেছিলাম, আমি তাকে বলেছিলাম তোমাকে আমি সাহায্য করতে পারি, তবে আমারও একটা শর্ত আছে। মেয়েটি বলছে কি শর্ত? ছেলেটি বলছে আমার সঙ্গে তোমাকে ফিজিক্যাল রিলেশনে যেতে হবে। কথা বুঝতে পারছেন? যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে মেয়েটি তার প্রস্তাবে একমত না হয়ে দুর্বল গতিতে ছুটে চলে গেছে। আবার একদিন পর মেয়েটা আবারও তার বাড়িতে গিয়েছে, গিয়ে বলছে তুমি যে প্রস্তাব দিয়েছো সে প্রস্তাবে আমি রাজি, আমি খুশি। এই কথা বলেছে। ওই ছেলেটি বলছে আল্লাহ সেই দিন আমি তাকে এত দিরহাম 100 দিরহাম দিয়ে দিয়েছিলাম। আমি তারপরে বলেছিলাম যে আমি আমার কথা রেখেছি এবং তুমি তোমার কথা রাখো। ওই ছেলেটি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন সে মেয়েটিকে নিয়ে একটা অন্ধকার কক্ষে চলে গেছি, ঘরে চলে গেছি, মেয়েটাকে শায়িত করে দিয়েছি, শুয়ে দিয়েছি। আল্লাহ নবী হাদিস বর্ণনা করছে তার এতটা কাছাকাছি চলে গেছে যে মেয়েটা নিচে শুয়ে আছে আর ছেলেটা তার 2 রাঙের উপরে, 2 পায়ের উপরে, পা পর্যন্ত নিয়ে চলে গেছে। আর সঙ্গে সঙ্গে ওই মেয়েটি বলছে ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর গোলাম তুমি আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব তুমি নষ্ট করো না, আমাকে ব্যভিচারী বানিও না। যখন এই কথা বলেছে ওই ছেলে ঝট করে একদম উপরে এক লাফে উঠে সঙ্গে সঙ্গে ঘরকে ত্যাগ করে পালিয়ে চলে গেছে। আর আল্লাহকে বলছে আল্লাহ এই কাজটা তোমাকে ভয় করে করেছিলাম, কাউকে ভয় করে নয়। আমি চাইলে সেদিনকে তাকে জোরপূর্বক ধর্ষণ করতে পারতাম, তোমার দোহাই যেহেতু দিয়েছে আমি তোমাকে ভয় করে আমি পরিত্যাগ করেছি এই উষ্ণ মুহূর্ত। আল্লাহ তুমি যদি এই কাজে খুশি হয়ে থাকো আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করো। সঙ্গে সঙ্গে এই পাহাড়ের 3 অংশের মধ্যে এক অংশ খুলে যায়। কথা বুঝতে পারছেন? যুব সমাজ, তরুণ সমাজ এই হাদিসের উপরে যদি আমল করে, যতগুলো হসপিটালে, যতগুলো মেডিকেলে অবিবাহিত ছেলে মেয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা যে পরিমাণে বাচ্চাকে নষ্ট করে গর্ভ নিরোধ বিভিন্ন রকমের পদ্ধতির মাধ্যমে, ভাই বলুন তো একটা হবে? কথা বলেন।
একটা হবে না। কিন্তু এগুলো হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কারণ আল্লাহ নবীর এই হাদিসের পরে যদি আমল করে, আজকেই যে তার বান্ধবী বা তার গার্লফ্রেন্ড যে আছে যদি একটা মেসেজ করে বলে দেয় তোমার সঙ্গে আজ থেকে আমার ব্রেকআপ হয়ে গেল, কারণ আল্লাহ নবী বলেছে এই সম্পর্ক হালাল নয়। যদি এই সম্পর্ক জিয়ে রাখেন, কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে স্থান আপনি কোনোদিন আর পাবেন না, শেষ। কারণ আপনি নষ্ট করে ফেলেছেন এই কার্ডটা, এই অফারটা, এটা আপনি নষ্ট করে ফেললেন। কথা বুঝতে পারছেন? যদি এই অফারটা আপনি পেতে চান, এই কার্ডটাকে নষ্ট করা যাবে না, এই কার্ডটাকে ব্যবহার করতে হবে। আপনাকে পরিত্যাগ করে দিতে হবে আপনার হারাম যত সম্পর্ক আছে, সমস্ত সম্পর্ক, শুধু যুবক যুবতী নয়। এই সমস্যায় ভুক্তভোগী বিবাহিত ছেলে মেয়েরাও। ইন্টারন্যাশনাল রিপোর্ট বলছে শতকরা 78% মেয়েরা তারা বিয়ের পরে পরকীয়ায় লিপ্ত। কত পার্সেন্ট? 78%। আর শতকরা 84% ছেলেরা বিয়ের পরে পরকীয়ায় লিপ্ত। কিসে বলেন তো ভাই? বিয়ের পরে কত পার্সেন্ট পুরুষরা? 84%, আর মেয়েরা 78%। হিসাব তার মানে কি জানেন? এখানে যদি আপনারা 100 জন ছেলে আসেন, আপনাদের 84 জন বিয়ের পরেও অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, যে কোনো সম্পর্ক আছেই আছে। এটা রিপোর্ট বলছে। এটা কি বলছে? রিপোর্ট বলছে। বিয়ে করেছেন, বউ আপনারা আছে, তারপরেও জীবনে কোনো না কোনো এক সময়ে আপনি সেকেন্ড কোনো রিলেশনের সঙ্গে যুক্ত আছেন। কমপক্ষে 84 জন ছেলে মেয়ে, একজন পুরুষ নয়, 100 জন পুরুষের মধ্যে 84 জন। কথা বুঝতে পারছেন? আপনি ভাবছেন যে আপনি পরকীয়া করছেন, বিয়ের পরে বউ জানে না, কেউ জানে না, রিপোর্টে সব ধরা পড়ে যায়। কথা বোঝেন না? রিপোর্ট পরিসংখ্যানে সব ধরা পড়ে যায়। আর মেয়েদের মধ্যে 78% মেয়ে তারা বিয়ের পরে পরকীয়ায় লিপ্ত। আপনি মনে করছেন আপনার বউটা কিছু জানে না, খুব ফেরেশতা, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, দেখবেন মেসেজে চ্যাটও করছে কার সঙ্গে 2 নম্বর সম্পর্ক আছে, অবৈধ সম্পর্ক আছে। এটা বাস্তব প্রমাণ বলছে। আশ্চর্য! আমরা নিজের পরিবারকে কন্ট্রোল করতে পারি না, বাঁচি না। আপনি ভাবছেন যে আপনি আপনার স্ত্রীকে সময় দিচ্ছেন না, এটা আপনার জন্য খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি। যেসব মেয়েরা পরকীয়ায় লিপ্ত হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনারা যে পরকীয়ায় লিপ্ত হলেন, তো এর জন্য কারণ কি? বিয়ের পরে কেন পরকীয়ায় মানুষ লিপ্ত হয়, তাকে প্রশ্ন করা হয়েছে। 50%-এর ওপরে মেয়েরা জবাব দিয়েছে আমরা বিয়ের পরে পরকীয়ায় লিপ্ত হওয়ার মূল কারণ যে আমার স্বামীরা আমাদেরকে সময় দেয় না। কি দেয় না বলেন তো ভাই? সময় দেয় না, টাইম দেন না আপনার স্ত্রীকে। আপনারা সে এনার্জি নেই, কেন আপনি গার্লফ্রেন্ডকে সময় দিয়ে দিয়ে সময় শেষ করে দিয়েছেন। যে আপনার ভালোবাসা আবেগ ছিল ওটা গার্লফ্রেন্ডের পেছনে অবৈধভাবে শেষ করে ফেলেছেন। কথা বুঝতে পারছেন? এখন যাকে বিয়ে করেছেন আপনার বউ, এই বউটাকে আপনি সময় দিচ্ছেন না কেন? সে আবেগ, সে ভালোবাসার জায়গা আপনার আর নেই। এই জন্য মেয়েরা বলছে আমরা পরকীয়ায় লিপ্ত হয়েছি এই কারণ যে আমার স্বামীর আমাকে সময় দেয় না। আপনি বিয়ের পরে আপনি একজন ব্যবসায়িক, সকালবেলা ঘুম থেকে উঠেছেন, গোসল করেছেন, চলে গেছেন দোকানে, সারাদিন দোকান, রাত্রি 10টার দিকে ফিরে আসছেন, এসে গোসল করে খাওয়া দাওয়া করে মোবাইলটাকে টিপতে টিপতে কখন ঘুমিয়ে পড়েছেন। বা আছে না নাই? কথা বলেন। দিনের পর দিন এইভাবে সংসারটাকে চালাচ্ছেন। আর মেয়েরা বলছে এই কারণেই আমরা বেশিরভাগ বিয়ের পরে পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে। তার মানে আপনাকে বুঝতে হবে আপনার বউটাকে যদি রক্ষা করতে চান, পরকীয়া মানে আপনার বউ অন্য কোনো ছেলের সঙ্গে সম্পর্ক করছে। কথা বুঝতে পারছেন? মানে আপনার স্ত্রী অন্য কোনো ছেলের সঙ্গে শারীরিক সম্পর্কও থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। কারণ একটা আপনার দোষ। কার দোষ বলেন তো ভাই? আপনার দোষ। আপনি সময় দেননি। আপনার উচিত কন্টিনিউয়াসলি তাকে সময় দেওয়া। আপনি ব্যবসায়িক, ঠিক আছে, সমস্যা নেই, দোকানে গিয়ে দোকান খুলে সঙ্গে সঙ্গে তাকে বলেন কি করছো, একটা মেসেজ দিয়ে দেন, এদের খুশি। আবার 1 ঘন্টা পর মেসেজ দেন যে কি করছো, কি রান্না করছো, ছবি পাঠাও, একটা কথা বলেন, দেখুন অনেক খুশি হয়ে যাবে। মাঝে মধ্যে তাকে বলেন যে তুমি সেজেছো, তোমার ছবি দাও, এই কথা বলেন, অনেক খুশি হয়ে যান। তাকে বিজি রাখেন, তাকে সব সময় আপনার চিন্তা করতে ব্যস্ততা রাখেন। যদি আপনি সারাদিন কোনো খোঁজ খবর না নেন, ও দেখবেন কোথায় থেকে কে একটা রং নাম্বারে ফোন করেছে, ওই নাম্বারটাকে সেভ করে রেখে দিয়ে গল্প চলছে তো চলছেই। আর এখন মানুষের সঙ্গে সম্পর্ক করা খুব কঠিন বিষয় নয়, বাইরেও যেতে হয় না, ঘরের মধ্যে থেকে সম্পর্ক তৈরি করা যায়। ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, টুইটার আছে, আছে না নাই? কথা বলেন। আপনি চলছে ব্যবসা, আপনার বউ বাড়িতে ফেসবুক ঘেটে ঘেটে যাকে পছন্দ হয়েছে একটা মেসেজ দিয়েছে, হাই ভাইয়া, প্রথমে ভাইয়া দিয়ে শুরু,
কথা বোঝেন নাই ভাই? 100 জন যদি ভাইয়া বলে দেয়, 100 জনের মধ্যে 5 জন বেরাবেই এই ভাইয়া থেকে সবকিছু বাদ, আছে না নাই? কথা বলেন। 100 জন মানুষের মধ্যে যদি এই ভাইয়া ভাইয়া হাই ভাইয়া হাই ভাইয়া চালায়, 5 জন ফাঁসবে কি ফাঁসবে না? অবশ্যই ফাঁসবে। আর ছেলেরা তো অবশ্যই বেশি আগে ফাঁসে, বয়স্ক হোক কি আর ইয়াং হোক কি, কিছু একটা মেসেজ দেখলেই হয়, মানে চট করে দিয়ে সঙ্গে সঙ্গে দেখা একটা অভ্যাস। মানে আপনাকে বুঝতে হবে যে আপনি ভাবছেন আপনার বউটাকে ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখে দিয়েছেন, কেউ ঘরে ঢুকতে পারবে না, ঘরে ঢোকার দরকারই নেই। তার কাছে ভিডিও মোবাইল আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, দিন রাত মেসেজ করবে। মেসেজ 2 দিন করার পরে মেসেজ আর ভালো লাগবে না, আবার ফোন করতে শুরু করবে, আবার ভালো লাগবে না, ভিডিও চ্যাটিং করবে, ভিডিও কল করবে। কি করবেন? ঠেকাবেন? দোষ কার? কার দোষ বলেন তো ভাই? আপনার দোষ। আপনি আপনার স্ত্রীকে সময় দেননি, তাকে সময় দেননি। ওই যে চলে যাচ্ছেন কাজে, সারাদিন নিজের কাজ নিয়ে ব্যস্ত, ভাবছেন টাকা পয়সা দিয়ে দিয়েছি, বাজার করে দিয়েছি, আপনি দায়িত্ব মুকুব। জি না, ওর একটা শারীরিক একটা এবং মানসিক একটা দুটোই প্রয়োজন। কি বললাম? শারীরিক এবং মানসিক দুটো চাহিদা আছে। এই ভালোবাসার জায়গাটা যদি আপনি পূরণ না করেন, ও অন্য কোনো জায়গা থেকে পূরণ করবে। কথা বুঝতে পারছেন? তাই আপনার স্ত্রীকে দায়িত্ব আপনাকে পালন করতে হবে। যদি দায়িত্ব লঙ্ঘন করেন, জেনে রাখবেন আপনার স্ত্রী অন্য কোনো ছেলের সঙ্গে সম্পর্ক করছে। যতই আপনার সামনে তারাবি তাহাজ্জুদ, যতই বোরখা পরে ঘুরে বেড়াক না কেন, বোরখা পরে কোন পার্কে গিয়ে বসে থাকবে। এটা বাস্তব। এটা আপনি যত কষ্ট নেন কিছু যায় আসে না, তবে এটাই বাস্তব কথা। এটা আপনাকে মেনে নিতে হবে, মানতে আপনি বাধ্য। এটা ঘটছে, এটা রিপোর্ট বলছে। এটা আপনার স্ত্রীর রিপোর্ট। আপনার মেয়ের রিপোর্ট জানেন? আপনার মেয়ের রিপোর্ট জাতিসংঘ রিপোর্ট পেশ করছে, আন্তর্জাতিক ক্রাইম ব্রাঞ্চ। তারা বলছে শতকরা 89%, 88 থেকে 87 থেকে 89% মেয়েরা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়। সেক্সুয়াল হ্যারাসমেন্ট বোঝেন? মানে এটা আপনার মেয়ের জন্য বলছি। সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় মানে যৌন হয়রানি হয়। বাংলা ভাষায় যে আপনার মেয়ে হয়তোবা একদিন বাসে চলে যাচ্ছিল, পাশ থেকে কোনো একজন যুবক, কোনো একজন পুরুষ হোক, কোন একটা ছেলে মানুষ, সে আপনার মেয়ের কোমরে গিয়ে একটা চাপ দিয়ে দিয়েছে নোংরা ভাবে। কথা বুঝতে পারছেন? সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে যৌন আকাঙ্ক্ষা মেটানোর জন্য তার শরীরের যে কোনো সিক্রেট পার্টসে টাচ করা, হতে পারে তার বক্ষদেশে, তার পেছনে, তার কোমরে, তার গালে, তার হাতে, মানে যে কোনো ভাবে যেগুলো সাধারণ হয়ে থাকে না। কথা বলেন ভাই? যেমন আপনারা যখন আপনারা অনুষ্ঠান করেন, এই যে আপনার ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, আপনাদের এখানে দেখলাম না, কিন্তু অনেক জায়গাতে দেখি ওয়াজ মাহফিল এইদিকে চলছে, পাশে বিরাট এক মেলা খেলার ব্যবস্থা আছে, বা আছে না নাই? আছে। ওইখানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট মেয়েরা বেশি হয়। ছেলেরা মনে করছেন ভিড়ের মধ্যে যাচ্ছি, একটু যদি টাচ করতে পারে কি না কি জয় করে ফেললাম। বাছা না ভাই? আছে, এরকম ছেলেও আছে যে ও চায় সবসময় কোনো একটা জায়গাতে তার স্পর্শ করেছে আনন্দ নিতে। এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট শতকরা 87 থেকে 89% মেয়েরা জীবনে কোনো না কোনো এক সময়তে হয়েছে। মানে আপনি আপনার মেয়ের বয়স 10-12 বছর হয়ে গেছে, তার শরীরটা এখন মেয়ে মেয়ে ভাব চলে এসেছে, কণ্ঠতে একটা মেয়ে মেয়ে স্বভাব চলে এসেছে, চলন বলনে মেয়ে মেয়ে ভাব চলে এসেছে। জেনে রাখতে হবে আপনার এই মেয়েটার সঙ্গে এই নোংরা কাজ কি একজন করে ফেলেছে। এর দায়িত্ব ভার কার? কথা বলেন। আপনি বাপের, আপনি মনে করছেন মেয়েটা আমাকে বলে 11 ক্লাসে পড়ে, কিছু জানে না, পাগলি, কিন্তু আপনার মেয়ের সঙ্গে এই নোংরা থাবাটা কেউ একজন দিয়ে দিয়েছে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট মেয়েরা হয়েছে সব চাইতে, যাদের কাছ থেকে বেশি যে মেয়েরা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে তাদেরকে প্রশ্ন করা হলে তারা বলছে প্রথম জীবনে যৌন হয়রানি হয়েছে, তথা তাদের সিক্রেট যাদের যে জায়গাগুলো আছে, গোপন পাশগুলো, লজ্জাস্থানগুলোকে হাত দেওয়া, টাচ করা, চাপ দেওয়া, এগুলো যারা করেছে, এগুলো প্রথম করেছে নিজের কাজিনদের মধ্যে, আত্মীয়দের মধ্যে। হতে পারে মামাতো ভাই, খালাতো ভাই, ফুপাতো ভাই, দুলা ভাই, বাবার বন্ধু, বাবার বন্ধুর ছেলে, মায়ের বান্ধবীর ছেলে, প্রতিবেশী, প্রাইভেট টিউটর। কথা বুঝতে পারছেন? যে নামগুলো সবচেয়ে বেশি এসেছে, একজন মেয়ে প্রথম জীবনে ধর্ষিতা বা তার সঙ্গে নোংরা শারীরিক সম্পর্ক অথবা যৌন হয়রানি হয়েছে, তার সিক্রেট পার্টসকে টাচ করেছে, তার লজ্জাস্থানগুলোকে হাত দেওয়ার চেষ্টা করেছে। নোংরা এ থাবা যারা দিয়েছে, মামাতো ভাই, কাকাতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, বাবার বন্ধু। আপনি মনে করছেন আমার বন্ধু বাড়িতে নিয়ে গেছেন, মেয়ে কিন্তু যুবতী, আপনার বন্ধু নোংরা কাজটা করেছে, রিপোর্ট বলছে। বাবার বন্ধুর ছেলে, আপনি মনে করছেন যে আপনার মেয়েটাকে পড়াচ্ছেন, বাবা চলে গেছে ব্যবসাতে বা স্কুলে চলে গেছে, আর মেয়েটা পড়াচ্ছে এই ঘরে, একজন পুরুষ মানুষ এসে পড়াচ্ছে, শিক্ষক পড়াচ্ছে, আর মা পাশের ঘরে কাজ করছে অথবা টিভিতে সিরিয়াল দেখছে, নাটক দেখছে, নিজের কাজে ব্যস্ত, আর মনে করছে মেয়েটাকে এখন পড়ছে। জি, মেয়েটাও কে পড়াচ্ছে, ও মেয়েটাকেও পড়াচ্ছে। বুঝতে পারছেন না ভাই?
এই যে হোম টিউটরের মাধ্যমে একটা ঘরের মধ্যে গিয়ে পড়াচ্ছে না, কদিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, কতদিন? কথা বলে। আমি কোন দিকে নির্দেশ করছি বা বলতে চাচ্ছি, আলামত দিতে চাচ্ছি, বুঝতে পারছেন? মানে এইগুলো একজন মেয়ের জীবনে প্রথম যার দ্বারা এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় নিজের আত্মীয়র মাধ্যমে। কার মাধ্যমে? আত্মীয়র মাধ্যমে। যেসব মেয়েরা আজকে এসেছে তারাও সাক্ষী, তারা নিজেরাই জানে প্রথম নোংরা এই প্রস্তাব কার কাছ থেকে পেয়েছে, দেখবেন নিজের আত্মীয়র মধ্যে। তাই আপনি ভাবছেন যে মামাতো ভাইয়ের সঙ্গে পাঠিয়ে দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে, রাজশাহীতে পড়তে পাঠাচ্ছেন মামাতো ভাইয়ের সঙ্গে গার্ড হিসাবে, মনে করছেন যে ওর ভাই হচ্ছে ফেরেশতা, এরকম ভাব আপনার। আপনি মনে করছেন আমি এটা পাগলি, কিছুই বোঝে না, কিছু বোঝে না। মানে আপনার মেয়ের বয়সটা এখন 16 বছর হয়ে গেছে। আপনি যখন আপনি বিয়ে করেছেন আপনার বউটার বয়স ছিল 15, বউ তখন সব বুঝে একটা বাচ্চা জন্ম দিতে পেরেছে, আর 16 বছরের মেয়েটা কিছু বোঝে না। কথা বোঝেন নাই ভাই? আগেকার মেয়েরা 13 বছর 14 বছরে তারা বিয়ে করে ফেলেছে, 14 বছরে একটা বাচ্চা প্রসব করে ফেলেছে। সেই সময়কার মেয়েরা আধুনিক না এখনকার মেয়েরা আধুনিক? কাদের? বিজ্ঞান প্রযুক্তি সব দিক দিয়ে কারা বেশি আধুনিক? মানে আগেকার মেয়েরা 14 বছরের যাটা না বুঝেছে, এখনকার মেয়েরা 8 থেকে 9 বছর সেগুলো অটোমেটিক তারা বুঝে নাই। তাই আপনি মনে করেন না আপনার মেয়ের বয়স 16 হয়ে গেছে, সে পাগলি, কিছুই বুঝে না। এগুলো আপনার ভুল ধারণা, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। মনে রাখবেন, আপনাকে বলার চেষ্টা করলাম এটা যে 7 শ্রেণী মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে নিজে আরশের নিচে স্থান দিবে। তার মধ্যে ওই যুবক, ওই যুবতী যাকে কোন এক সময়তে প্রপোজ করা হয়েছে কিন্তু সে ইনকার করেছে, অস্বীকার করেছে, আমি নোংরা কাজ করব না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরশের নিচে স্থান দেবে। আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার মেয়ের পরিসংখ্যান শোনালাম। যদি মেয়েকে ব্যভিচারী বানাতে না চান, ধর্ষিতা বানাতে না চান, সামনে 14 ফেব্রুয়ারি আসছে। এই 14 ফেব্রুয়ারিতে গোটা বিশ্ব জগতে ভালোবাসা দিবস। মনে রাখবেন, এই দিনটাতে গোটা বিশ্ব জগতে সবচাইতে বেশি কন্ডম ব্যবহার করা হয়, বিক্রি করা হয়, বেচা কেনা বেশি হয়। গোটা বিশ্বে যদি কোনো জিনিস যদি বেশি বিক্রি হয়, কন্ডম এই কাজটি, এই নোংরা জিনিসটা সবচেয়ে বেশি অবৈধ কাজে ব্যবহার করা হয়। কথা বুঝতে পারছেন? এই দিনটা গোটা বিশ্ব জগতে ভালোবাসা দিবস নয়, লুচ্চা দিবস, বেহা দিবস, ধর্ষণ দিবস, এই নামগুলো দিলে এগুলো যথার্থ। আপনি যদি আদর্শ বাপ হন, আপনি যদি আদর্শ বড় ভাই হন, সত্যি যদি ওটা আপনার বড় বোন বা ছোট বোন হয়, 14 ফেব্রুয়ারি নয়, 13 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি, এই 3টা দিন আপনার মেয়েকে, আপনার বোনকে বাড়ি থেকে এক ধাপ বাইরে বের হতে দেবেন না। যদি বের হয়, জানেন হয় ও নিজে ধর্ষিতা হতে যাচ্ছে অথবা ওকে কেউ ধর্ষণ করবে। এই 3টা দিন বাড়ির বাইরে বের হতে দেবেন না। যতই কাজ থাক আপনি বাড়ির ভেতরে রাখবেন। কথা বুঝতে পারছেন? যদি চান আপনার বোনটা, আপনার স্ত্রী, আপনার যে কন্যা আছে এই জন্য ধর্ষিতা না হয়, এটা আপনাকে করতে হবে, এটা বাপের দায়িত্ব। যুব সমাজ ধ্বংসের মূল কারণ বাপ মার দায়িত্বহীনতা। কথা বুঝতে পারছেন? বাপ মা যদি ঠিক না হয়, বাপ মা যদি নিজেকে না বুঝতে পারে, কখনোই ছেলে সন্তানকে কখনো মানুষ করতে পারবে না, সম্ভবই নয়। বাপ মাকে এগুলোকে বুঝতে হবে। মনে রাখবেন, একটা গ্রাম আছে আপনাদের, গোটা গ্রাম, সমস্ত মানুষ ভালো, সব মানুষ ভালো। চিটাগাঙে যাবেন বেড়াতে, 3খানা বাস করেছেন। কয়খানা? 3খানা। আমরা একটা বাসে আছি, 50 জন যাত্রী আছে, সমস্ত যাত্রী ভালো, একে অপরের সঙ্গে মিল মহব্বত ভালোবাসা সবকিছু আছে, সবকিছু আছে। জি ভাই, মাইক কোথায় দিয়েছেন? মাইক তো দেখতে পাচ্ছি না, কথা বলতে বলতে তো গলা টলা ফেটে গেল। ভেতরে মাইক দেননি? দিছি তো। কোথায়? ভেতরে কিনতে দিছি তো। মানে বাইরে দিয়েছেন? একটা মনিটর বক্স দিতে হয় ভাই। মনিটর চাই নাই তো, না চাইলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাই, না চাইলে দিবেন কি? তাই তো, কাছে নিয়ে কথা হবে। ঠিক আছে, মনিটর বক্স একটা দিতে হয়, এটা আপনার দায়িত্ব। এটা কমিটি বলবে কেন? কমিটিকে পরামর্শ দিবেন, কমিটিকে জেনে থাকলে কি বলবে? জি। তো যাই হোক, তো আপনাকে বুঝতে হবে যে পিতা মাতার দায়িত্বহীনতার কারণেই আজকে আমাদের সমাজটা ধ্বংসের দিকে। একটা বাবাকে, একটা মাকে একজন ছেলে বিয়ের পরে যখন ভিন্ন করে দেয়, কি বলে, ভিন্ন বলে তো নাকি, ভিন্ন করে দেয়, মানুষ মনে করে যে ছেলেটা খুব বদ সন্তান, সেটা কুলাঙ্গার, বাপ মাকে ভিন্ন করে দিয়েছে। ছেলেকে গাল দেওয়া উচিত নয়, কারণ তার বাপ মা এই পরিস্থিতি তৈরি করেছে। জেনে রাখবেন, একটা ছোট্ট শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, এই ছেলেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে একদম সাদা একটা কাগজের মতো। যে কাগজ দেখছেন না, সাদা কাগজ, কিচ্ছু নেই। সে কোনো পাপ করতেও জানে না, করেওনি, কখনো করবে এবং চিন্তাও করেনি। পাপ কখন করছে? আল্লাহ নবী বলে দিয়েছেন, সহিহ বুখারী 1358 এবং 59 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, প্রত্যেকটা আদম সন্তান পৃথিবীতে যখন জন্মগ্রহণ করে, দিনুল ফিতর নিয়ে জন্মগ্রহণ করে।
সে মুসলিম অবস্থায় জন্মগ্রহণ করে, কেউ পাপী হয়ে জন্মগ্রহণ করে না, কেউ চোর হয়ে জন্মগ্রহণ করে না, ধর্ষক, প্রতারক, বাটপার, ছিনতাইকারী হয়ে কেউ জন্মগ্রহণ করে না, বরং তার বাপ মা পরবর্তী সময় থেকে ইহুদি বানায়, তার বাপ মা থেকে খ্রিস্টান বানায়, তার বাপ মা তাকে অগ্নি পূজারী বানায়। ভাই বলুন তো, সন্তান ধ্বংসের জন্য নবী কাকে দায়ী করেছে? তার বাপ মা, তার প্রতিবেশীকে। যে প্রতিবেশী ভালো না হয়, বাপ মা ভালো না হয়, সন্তানকে প্রতিপালন করাটা খুব কঠিন, খুব টাফ। আপনি ভালো করতে পারবেন না। তাহলে আপনার সন্তান এর ওধা মাটি যখন ভিজে স্যাঁতসেঁতে থাকবে, একটা লাথি মারলে ভাই মাটিটা বসে যায় না? খুব নরম না? ভালো লাগে না নাড়তে? এই মাটিটাকে নিয়ে আসবেন, নিয়ে এসে ইচ্ছে মতো যা ইচ্ছা তাই তৈরি করতে পারেন। পুতুল তৈরি করতে পারেন সুন্দর সুন্দর, বাটি, ঘটি, থাল, বাসন সব তৈরি করা যায় না ভাই? যায়। কিন্তু এই এঁটেল মাটি যখন শক্ত হয়ে যায়, সেই সময় লাথি মারতে পারবেন? লাথি মারলেই পায়ে লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। এই মাটি দিয়ে নিজের ইচ্ছে মতো আর খেলাধুলা আপনি করতে পারবেন না। কেন? মাটি এখন শক্ত হয়ে গেছে। ছোট্ট শিশু যখন আল্লাহ আপনাকে দিচ্ছেন, এই ছেলেটার হৃদয়, তার অন্তর এঁটেল মাটির মতো। যেমন ইচ্ছে বাপ মা তেমনই বানাতে পারবে, যা ইচ্ছা যেইভাবে চালাবে সেইভাবেই সন্তানকে প্রতিপালন করতে পারে। কিন্তু বাপ মা তার দায়িত্বহীনতার কারণে সন্তান ধ্বংস হয়ে যায়। কেন? বাপই তো তার ছেলেকে বলে, এই দা 20 টাকা নিয়ে 1 প্যাকেট বিড়ি কিনবি, একটা ডিসলাই কিনবি, বাকি যা থাকবে তুই চকলেট খাবি। আছে না নাই? কথা বলেন। যে বাপ তার ছোট্ট শিশুকে বলতে পারে যে বিড়ি নিয়ে আয়, জর্দা নিয়ে আয়, সিগারেট নিয়ে আয়, এই ছেলেটা বড় হয়ে সে বলুন তো এই মদখোর হবে কি হবে না? সে ইয়াবাখোর হবে কি হবে না? সে গাঁজার ব্যবসা করবে কি করবে না? গোটা বিশ্ব জগৎকে বাপের কারণে এই সন্তানটা ধ্বংস হচ্ছে। কারণ সাইকোলজিস্টরা বলছে, যারা শিশু বিশেষজ্ঞ তারাও বলছে যে একজন শিশু যাকে সবচেয়ে বেশি অনুকরণ করে, অনুসরণ করে, সেটা বাপ আর মা। বাপকে যা করতে দেখবে সন্তান তাই করবে, মাকে যা করতে দেখবে মেয়ে সন্তানটা তাই করবে। এই জন্য দেখবেন আপনার ছোট্ট একটা সোনামণি মেয়ে আছে, দেখবেন ও কবে কবে যেন একটা ঝাঁটা নিয়েছে, একটা ঝাড়ু নিয়েছে, ওর মা যেইভাবে ঝাড়ু দেয় ওইভাবে প্র্যাকটিস করছে, ওইভাবে ঝাড়ু দিচ্ছে। এই মেয়েটিকে কোনোদিন কেউ শেখায়নি। বা কথা বুঝতে পারছেন? আছে না? যে ছোট্ট শিশুটা, মেয়েটা তার মায়ের মতো ঝাড়ু দিচ্ছে, অথচ তার মা কোনোদিন তাকে শেখায়নি, কিন্তু ঝাড় দিচ্ছে। কেন? তার মাকে অনুকরণ করছে। ওর মা যেভাবে রুটি বেলে ওইভাবে ওই রুটি বেলার চেষ্টা করছে, কেউ শেখায়নি। যেইভাবে থালা বাসন মাজে ওইভাবেই ওই ছোট্ট মেয়েটা থালা বাসন মাজতে চেষ্টা করছে, ওকে কেউ শেখায় না। কারণ তার বাপ মাকে সে অনুসরণ করছে। বাপ মা যদি সঠিক পথে না থাকে, সন্তান বিপদগামী হবে হবে। আর আমাদের পরিবেশ এটা তো ভয়ঙ্কর। আপন চাচা ছেলের এসে বলছে, এই তোর মাকে অমক করে যা, নিয়াই। ভাই বলে কি বলেন? এটা নাকি আর কি, মানে এটা নাকি চাচা তার ভাতিজার সঙ্গে আর কি করছে, তোর মার সঙ্গে অমক করে এই করে গালি দিচ্ছে। বা আছে না? কথা বলেন। এই যে আপনি গালি দিচ্ছেন না, চাচা ভাতিজাকে গালি দিচ্ছে, নির্লজ্জ গালি দিচ্ছে, নোংরা গালি দিচ্ছে, যে গালিটা শোনায় কানে এটা বড় অন্যায়, পাপ। নিজের ছেলে, ভাতিজা মানে ছেলে, নিজের ছেলেকে এইভাবে গালি দিচ্ছে। এই ছেলে বড় যখন হবে, ও চাচাকে এই ভাষায় খিস্তি দেবে কি দেবে না? দেবে। কারণ আপনার কাছে শিখেছে, যেটা আপনি ব্যবহার করছেন সেটাই প্রতিফল আপনি দুনিয়াতে পেয়ে যাবেন। পৃথিবী হচ্ছে আয়নার মতো, যেমন ব্যবহার করবেন, যেমন আচরণ করবেন, ঠিক তেমনটা আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? তাই মনে রাখবেন, আমাদের সমাজ, আমাদের পরিবার এগুলো দায়ী। মূল হচ্ছে আমাদের তরুণ সমাজ, যুব সমাজকে ধ্বংসের জন্য। মেয়েরা বিশেষ করে আছে, তারা প্রগতিশীল চিন্তা ভাবনা নিয়ে আছে। তারা মনে করছে আমরা বাড়ির বাইরে বের হতে পারলেই আমাদের মূল যে সমস্যার সমাধান হতে পারে। বা আছে না? তারা বলছে অধিকার চাই। অধিকার নিয়ে, নারীর অধিকার নিয়ে চারিদিকে কত কমিউনিটি হল ঘর ভাড়া করে লেকচার দিচ্ছে। বা আছে না? মহান সত্য আলোচনা যাচ্ছে দোয়া এক অর্থ না, আল্লাহ তুমি আমাদের পিতা মাতাকে বিশেষ করে কথাগুলো বোঝার তৌফিক দান করে, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের পরিবারের বাবা মাকে যেন মালির ভূমিকা পালন করতে পারে, তারা কঠোরভাবে ছেলে সন্তান মেয়ে সন্তানকে যেন দেখভাল করতে পারে, আল্লাহ তাদেরকে এই তৌফিক দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের পিতা মাতাকে হতে হবে পুলিশের মতো। কিসের মতো বলেন তো ভাই? পুলিশের মতো। সব সময় ছেলে মেয়েকে সৌন্দর্য চোখে দেখতে হবে, মনে হয় খারাপ কাজ করে এইভাবে দেখতে হবে। যদি ফেরেশতার মতো দেখেন, তাহলে আপনি তার খারাপগুলো ধরতে পারবেন না। জেনে রাখবেন, বাপ মাকে সব সময় দেখতে হবে যে আপনার ছেলের বন্ধু কে, বন্ধু ভালো তো, আর সঙ্গী দেখতে হবে। আল্লাহ নবী বলেছে যে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান কাদের সঙ্গে ঘুরছে তাদেরকে দেখে তোমার ছেলেকে বুঝতে হবে। মানে বন্ধু যদি ভালো না হয়, আপনার ছেলেটাও ধ্বংস হয়ে যাবে। তাই আপনার মেয়ে কখন স্কুল আছে, কখন টিউশনে আছে, কার কাছে টিউশনি পড়ে, শিক্ষকের চরিত্র কেমন, এটা আপনাকে আগে জানতে হবে। শিক্ষকের চরিত্র যদি কলঙ্কযুক্ত থাকে, তার কাছে মেয়েকে পড়তে পাঠানো যাবে না।
এগুলো বুঝতে হবে। মা এবং বাপকে আগে এগুলো নির্ধারণ করে দিয়ে তার ছেলে সন্তান মেয়ের সঙ্গে প্রতিপালন করতে হবে। গোটা বিশ্ব জগতের সবচেয়ে কঠিন কাজ, সেই কাজ কি জানেন? 100 তলা বিল্ডিং নির্মাণ করা নয়। গোটা বিশ্ব জগতে কঠিন কাজ বিমান চালাবেন, এটাও নয়। গোটা বিশ্ব জগতে কঠিন কাজ চাঁদে চলে যাবেন, এটা কঠিন কাজ নয়। সবচেয়ে কঠিন কাজ আপনার ছোট্ট শিশুকে ধীরে ধীরে শিক্ষা দীক্ষা দিয়ে আদর্শ মানুষ করে মানুষের সামনে পেশ করা, এটা সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে জটিল কাজ। আর এই কাজের চাকরি আল্লাহ দিয়েছে বাপ আর মাপকে। কাকে বললাম? বাপ মাকে। এটা কঠিন কাজ, খুব কঠিন কাজ। ছোট্ট শিশু কিছু জানে না, আস্তে আস্তে ইনস্টল করতে হবে। ভালো ভালো জিনিসগুলোকে ইনস্টল করতে হবে, খারাপগুলোকে বাদ দিতে হবে। আদর্শ ভদ্র একটা সন্তান উপহার দেওয়া সবচেয়ে কঠিন কাজ। আর এর দায়িত্ব কার? বাপ আর মা, সরকারের নয়। এটা আপনার পরিবার, আপনাকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ তোমাদের পিতা মাতাকে কথাগুলো বোঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওনাকে দেন, উনি পড়ুন। এইটা দেন তো, প্রশ্ন উত্তর হবে এখন। জি, আমাদের এখানে অনেকগুলো প্রশ্ন আছে, এর মধ্যে বেছে আমরা কিছু প্রশ্ন নিয়েছি। আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন। আর আমরা আপনাদেরকে একটু একটা ঘোষণা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা সুদমুক্ত ঋণ ব্যবস্থা আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি আনোয়ার খান ট্রাস্টের পক্ষ থেকে। যারা এই সুদমুক্ত ঋণের ব্যবস্থা মানে সুবিধা নিতে চান তারা আমাদের সদস্য হওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কার্ড আমাদের গাড়িতে দিতে পারবেন। আচ্ছা, ব্রাদার রাহুল আপনাদের সেই প্রধান বক্তার লেখা বই স্টেজে চলে আসবে, তবে একদম আলোচনা শেষ হবে। সমাপনী দোয়ার পরে, মজলিস ভঙ্গের দোয়ার পরে আপনারা যারা বই নিতে চান আপনারা স্টেজের থেকে আপনারা সংগ্রহ করবেন। তো আমরা প্রশ্ন তো শুরু করছি। প্রশ্ন করেন। জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, হিন্দু ধর্মের আলোকদের জানতে চাই। উত্তর দেন। এক ভাই প্রশ্ন করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, হিন্দু ধর্মগ্রন্থের আলোকে জানতে চাচ্ছেন। প্রথম কথা, এখন যদি হিন্দু ধর্ম সম্পর্কে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী বা প্রফেসি যেগুলো আছে বলতে চায়, তাহলে পূর্ণ আর একটা লেকচারের প্রয়োজন আছে। এবং ইউটিউবে যাবেন, দেখবেন এই বিষয়ে আমার আলোচনা আছে। লিখবেন হিন্দু ধর্মগ্রন্থে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা লিখলেই দীর্ঘ কয়েক ঘন্টার একটা আলোচনা পেয়ে যাবেন। আরেকটা আমার আলোচনা আছে, ইউটিউবে যাবেন, লিখবেন ইংরেজিতে দ্য কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম। এতটুকু লিখলে 3 ঘন্টা একটা বিতর্ক পাবেন। শ্রী শ্রী নির্মল চ্যাটার্জির সঙ্গে আমার একটা বিতর্ক, আমার জীবনে প্রথম আলোচনা ওটাই বিতর্ক দিয়ে শুরু। প্রথমে হিন্দু একজন পণ্ডিতের সঙ্গে প্রথম আমার বিতর্ক দিয়ে ফিল্ডে আসা শুরু। তারপরে সংক্ষিপ্ত কথা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে আছে। আমি বৌদ্ধ ধর্মগ্রন্থ, হিন্দু ধর্মগ্রন্থ, খ্রিস্টান আর ইহুদি, এই 4টে ধর্মগ্রন্থ মোটামুটি ভালোভাবে ঘেটে ঘেটে পড়াশোনা করেছি। পৃষ্ঠা পৃষ্ঠা অক্ষর অক্ষর পড়েছি। তাদের যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সব জায়গাতে আল্লাহ নবীর নামটাও আছে, ভবিষ্যৎবাণীও আছে। হিন্দুদের ধর্মগ্রন্থ অনুযায়ী একজন ব্যক্তি আসার কথা আছে, একজন অবতার আসার কথা আছে। তার নাম হচ্ছে কল্কি অবতার। কি বললাম? কল্কি অবতার। এটা হচ্ছে বিষ্ণু, ভগবান বিষ্ণু 10ম অবতার হিসেবে চিহ্নিতকরণ করা হয়। এই কল্কির যে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, এই বৈশিষ্ট্যগুলো আমাদের নবীর সঙ্গে সম্পূর্ণ অধিকাংশ একমত একদম। যেমন কল্কি পুরাণ আছে 2য় অধ্যায় মন্ত্র 5, ওখানে বলছে চতুর্ভি ভাতৃভি দেবাং কালিষ্যামি কালিক্ষায়াম। এই কল্কি অবতার পৃথিবীতে যখন আসবে, তার 4 জন বন্ধু থাকবে, যাদের দ্বারা সে শত্রুদেরকে ধ্বংস করবে। ভাই 4 জন কাদের কথা বলছে বলেন তো? 4 জন খলিফার কথা। 4 খলিফা আছে না ভাই? আবু বকর, ওমর, ওসমান আর আলী রাদিয়াল্লাহু আনহু, এদেরকে। এরপর কল্কি পুরাণ 2য় অধ্যায় 7 নম্বর মন্ত্রে বলছে যত জুয়াং দেবাং রত সংসবাতরেন রত। এই কল্কি অবতার যখন পৃথিবীতে যুদ্ধ করবে, সেই সময় দেবদূত তাকে সাহায্য করবে। দেবদূত ইয়ানি ফেরেশতা, এঞ্জেল। কি বললাম? ফেরেশতা তাকে সহযোগিতা করবে। আমাদের নবীকে ফেরেশতারা সহযোগিতা করেছে কি করে নাই? সূরা আলে ইমরান সূরা 3 আয়াত নম্বর 123, 123 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের যুদ্ধে 3 থেকে 5,000 ফেরেশতা দিয়ে আল্লাহ স্বয়ং সাহায্য করেছে। হিন্দু শাস্ত্র বলছে দেবদূত দিয়ে সাহায্য করবে। এটা আরবি করেন ফেরেশতা তথা এঞ্জেল। কথা বুঝতে পারছেন?
শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অধ্যায় নম্বর 2 মন্ত্র 76 এখানে বলা হচ্ছে অজ্ঞানু হেতু ক্রেতা মহাম্মাদ অন্ধকারিণী নাশিনী विदाय दयाते विवेको। ओ लोगो मोहम्मद नाम पर एक आदमी धरती पर पधारेगा। মুহাম্মদ নামে একজন ব্যক্তি পৃথিবীতে আসবে, অন্ধকারিণী নাশিনী, এই ব্যক্তি অন্ধকারকে দূর করতে আসবে, হেতা দায়াতে, মানুষকে হেদায়েত দিতে আসবে। ভাই কার কথা বলছে বলেন তো? মুহাম্মদ অন্ধকারিণী নাশিনী, এই ব্যক্তির নাম মুহাম্মদ, সে অন্ধকারকে দূর করতে আসবে। অন্ধকার বলতে রাতের অন্ধকার না। কোন অন্ধকার? অজ্ঞতা, বর্বরতা, এগুলো ধ্বংস করতে কে আসবে? মুহাম্মদ। ভবিষ্যপুরাণ পরিশেষ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক নম্বর 5 থেকে 8 সেখানে বলছে লিঙ্গচ্ছেদা শিকাহি নামা সুশ্রীধারিণী শুধু শাখা উচ্চলাপি সর্বভক্ষী ভবিষ্যতি জনমামা। এই ব্যক্তি যখন আসবে তার শারীরিক গঠনের কথা বলছে। লিঙ্গচ্ছেদা শিকাহি নামা সুশ্রীধারিণী শুধু শাখা, তার লিঙ্গচ্ছেদন করা থাকবে। লিঙ্গচ্ছেদন বোঝাতে হবে মানে খতনা দেয়া, সার্কামসিশন মুসলমানি আমাদের ভাষায়। লিঙ্গচ্ছেদা শিখাহীনামা, শিখাহীন মানে তার শিখা থাকবে না। আমরা মুসলিমরা কখন শিখা দিই? পেছনে জল টিকা দেখবেন ঠাকুররা দেয়, ওই জল টিকাটা আমাদের থাকে, ওই সিন্ধিতে থাকে না। বৈষ্ণব যে টিকা এটা থাকে না। লিঙ্গচ্ছেদা শিখাহীনামা সুশ্রীধারিণী, তার অনেক লম্বা লম্বা দাড়ি থাকবে। তার কি থাকবে? দাড়ি থাকবে। আমাদের নবীর দাড়ি ছিল কি ছিল না? শুধুই শাখা উচ্চলাপি, সে যখন উপাসনা করবে সেই সময় মানুষকে উচ্চ স্বরে আহ্বান করবে। আরবি করে না, আজান দেবে, আল্লাহু আকবার, আল্লাহ আজান দিচ্ছে, উপাসনা পড়বে। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য। পৃথিবীর কোনো মানুষ তাদের ইবাদতের পূর্বে কোনো ধর্মে নেই মানুষকে উচ্চ স্বরে আহ্বান করে, কোনো ধর্মে নেই, ইসলাম বাদ দিয়ে। হিন্দুরা ঢাক ঢোল পেটায়, ঘন্টা বাজায়। খ্রিস্টানরা টাইম সময় বেঁধে দেয়, তারা ঘন্টা বাজিয়ে দেয়। ইহুদিরাও তাই, তারা ঢাল টাইপের কিছু বাজায়, এক দফ টাইপের ইহুদিরাও বাজায়। কিন্তু মুসলিমরা কি করে? মুখের আজান দেয়। উচ্চলাপি সর্বভক্ষী, সেই ব্যক্তি যখন উপাসনা করবে উচ্চস্বরে আহ্বান করবে। মুহাম্মাদ ইতি খ্যাত, এই ব্যক্তি মোহাম্মদ নামে খ্যাতি অর্জন করবে। মুহাম্মাদ ইতি, এই ব্যক্তির মাধ্যমে সমস্ত কিছু শেষ হবে। ইতি মানে কি? শেষ। মরুস্থলা নিবাসী নাম, এই ব্যক্তি মরুভূমি থেকে আসবে। এত স্মৃন্তরে ম্লেচ্ছাচার নিয়ে সমান্বিতা মহামাদৈতি খ্যাত শিষ্য শাখা সমান্বিতাঃ রূপোচ্ছৈব মহাদেবং মরুস্থলা নিবাসী নাম। এই ব্যক্তি আচার্য, আচার্য ইয়ানি শিক্ষক। কি বললাম? হিন্দুরা দেখুন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বলেন আচার্য মানে কি? শিক্ষক। সংস্কৃত আচার্য মানে টিচার, শিক্ষক, মুদারিস, শিক্ষক। আচার্য মানে এই ব্যক্তি জাতির শিক্ষক হবে। মরুস্থলা নিবাসী নাম, এর বাড়ি হবে মরুস্থলে। এইভাবে ঘন্টার পর ঘন্টা শ্লোক দিয়ে আপনাকে বলে যেতে পারবো যে হিন্দু ধর্মগ্রন্থে আমাদের নবীর কথা স্পষ্ট, জজল্যমান প্রমাণ একাধিক আছে। ডিটেলস জানার জন্য আমার আলোচনা দেখতে পারেন। ইসলাম এবং হিন্দু ধর্মগ্রন্থের সাদৃশ্য অনেক আলোচনা আছে। অন্যটা দেন। জাযাকুমুল্লাহ খাইরান। জাযা। স্মৃতি শক্তি বৃদ্ধির জন্য কি করা উচিত? স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কি করা উচিত? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, জন্ম 150 হিজরি, মৃত্যু 204 হিজরি। ইমাম শাফিঈ তিনি জিজ্ঞাসা করছেন, তার উস্তাদের নাম হচ্ছে ওয়াকি ইবনে জাররাহ। কি বললাম? ওয়াকি ইবনে জাররাহ 194 হিজরিতে মৃত্যুবরণ করে। ইমাম শাফিঈ ওয়াকি ইবনে জাররাহকে বলছে, উস্তাদ আপনি এত হাদিস মুখস্থ করেন, এত সানাদ মুখস্থ রেখেছেন, এত রাবিদের নাম জীবনী মুখস্থ রেখেছেন, তো কিভাবে আপনার স্মৃতিশক্তিকে মজবুত করার জন্য করণীয় কি? হাফেজ ইবনে আব্দুল বার জামে বাইনাল ইলম ওয়াল ফাজলিহি 2য় খণ্ড 111 পৃষ্ঠায় এই সনদ সহকারে ঘটনাটাকে নিয়ে এসেছে। ওয়াকি ইবনে জাররাহ তিনি বলছেন, তুমি পাপ থেকে দূরে থাকো, তোমার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। কি বললাম? পাপ থেকে, ছোট ছোট গুনাহ সাগীরা থেকে বেঁচে থাকেন, আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। কারণ পাপ এটা অন্ধকার, এটা অন্ধকার, এটা ইলম যে নূর, আলো, এই আলোকে ছিনিয়ে নেয়। কি করে নেয়? ছিনিয়ে নেয়, নষ্ট করে দেয়।
তাই পাপ এটা অন্ধকার, তাই নূর, এই নূরকে সে কমিয়ে দেয়। তাই পাপ থেকে দূরে থাকেন, ছোট ছোট পাপ যেগুলো করছেন এগুলো দূরে থাকেন, আপনার স্মৃতিশক্তির উপরে ইনশাআল্লাহ এটা বৃদ্ধি হবে। কারণ মানুষ যখন পাপ করে তার শরীরে অটোমেটিক একটা ভয় সৃষ্টি হয়, বা হয় না? আপনি একটা অন্যায় করেছেন, বাড়িতে ঢুকবেন, ভয় লাগবে, মাকে দেখে ভয় লাগছে, মানে আপনার শরীর থেকে একটা অ্যাড্রিন, একটা হরমোন নিঃসরণ হয়। মানুষ যখন ভয়ের মধ্যে থাকে কোনো কথা শুনলে সেটাকে ধরে রাখতে পারে না। অনেক সময় আপনি দেখবেন আপনি একটা চিন্তার মধ্যে আছেন, আমি কথা বলছি, আমার কথা শুনছেন, কিন্তু কি বলছি বুঝতে পারছেন না, হয় না ভাই? কেন? আপনি ভয়ের মধ্যে আছেন। তাই পাপ থেকে দূরে থাকেন, ক্লিন থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার স্মৃতিশক্তি উপরে বারাকা দান করবে, আমিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে বিশেষই, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমার ইলম, স্মৃতিশক্তি তুমি বৃদ্ধি করে দাও। সুনান ইবনে মাজাহ 924 নম্বর হাদিস, আল্লাহ নবী একটি দোয়া করতেন প্রতিদিন ফজর নামাজের পরে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ তোমাকে এমন জ্ঞান দাও যে জ্ঞানটা উপকারী। আল্লাহর কাছে জ্ঞান চাইতে হবে, কি করতে হবে? বিশেষই চাইতে হবে যে আল্লাহ উপকারী জ্ঞান দাও, উপকারী জ্ঞান দাও, যে জ্ঞান দিয়ে আমি সমাজ কল্যাণ, পরিবারের উপকার করতে পারি। শুকরিয়া। জাযাকুমুল্লাহ খাইরান। ইমান বৃদ্ধির জন্য কি নসিহত করেন? ইমান বৃদ্ধির জন্য নসিহত কি? প্রথমত ইমান বৃদ্ধি করতে পারে আল্লাহর কোরআন, সূরা আল-আনফাল আয়াত নম্বর 2 এবং 4। পবিত্র কোরআন পড়লেই মুমিন তাদের জন্য ইমান বৃদ্ধি হয়ে যায়। 2, ইমান বৃদ্ধির জন্য আপনার কিছু করণীয় আছে। সবসময় ওযু অবস্থায় থাকেন, কি বললাম? ওযু অবস্থায় থাকেন। ওযু ভেঙে গেলেই আবার ওযু করেন, যখন ওযু ভেঙে যাচ্ছে ওযু করেন। সবসময় জিকির আজকার এগুলো করতে থাকেন। সবসময় আল্লাহ নবী বলেছেন ইমান বৃদ্ধি করার জন্য তোমার সৎ সঙ্গীকে নির্বাচন করো। মানে আপনার যে আপনার যিনি স্ত্রী আছে তাকে সৎ হতে হবে, তাকে দিনদার হতে হবে। যেখানে চলাফেরা উঠা বসা করছেন, ফাসিক কোনো ব্যক্তির সঙ্গে উঠা বসা করবেন না। আল্লাহ ওয়ালা পরেজগার এইসব ব্যক্তির সঙ্গে ওঠানামা বসা উঠা বসা করবেন। যখনই আপনি আপনার আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করবেন, অটোমেটিক আপনার উপরে একটা প্রভাব বিস্তার করবে। কিন্তু আপনি ফাসিক ব্যক্তির সঙ্গে গিয়েছেন, চায়ের দোকানে বসে আড্ডা মারছেন, সিনেমা দেখছেন, একবার দেখে নিলেন, আপনার ইমান আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে? কোনো প্রাণীকে যদি পুষতে চান তাহলে তাকে যত্ন নিতে হবে। ওই মেয়েটি বিড়ালটাকে পুষতো, পালন করতো না, তবে বিড়ালটাকে জব্দ করার জন্য খাঁচার মধ্যে বন্দি রেখেছিল। না খেতে পেয়ে মারা গেছে ক্ষুধার্তের কারণে, এই জন্য বলা হয়েছে এই মেয়েটি জাহান্নামে। অন্যান্য বর্ণনা থেকে জানা যায় আপনি যদি একটা পাখিকে যদি আপনি পালতে চান, তাহলে তাকে যদি যথারীতি তাকে কষ্ট না হয়, কি হয়, কষ্ট না হয়, তাকে খাদ্য দেখাশোনা এগুলো যদি ঠিকঠাক করতে পারেন, দায়িত্ব পালন করতে পারেন, পাখিকে খাঁচায় বন্দরকে পুষতে যদি চান, আপনার অনুমোদিত আছে। যদি কষ্টের কারণে, আপনার দায়িত্বহীনতার কারণে এই পাখি একে যদি আপনি কষ্ট দিয়ে ফেলেন, আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। ইবনে মাজাহ 14-15-16 একটা পাখিকে শুধু তীর নিক্ষেপ করার জন্য আল্লাহ রাসূল আলী বিন আবি তালেবকে ধমকিয়েছেন, যেটাকে মারার কারণে। কথা বুঝতে পারছেন? পাখিকে একটা যে আপনি তীর নিক্ষেপ করবেন, একটা ঢিল মারবেন, এগুলো মারতে পারবেন না। কিন্তু আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। একটা কুকুর আছে রাস্তা থেকে বেধড়ক পেটাচ্ছে, ও এমনি অযথা মারছে। একটা বেড়াল আছে এমনি মারছে, কোনো অন্যায় করেনি, কিছুই করেনি, তাকে এমনি মারছে। পাখিকে মারছে, মুরগিকে মারছে। জি না, এই পশু প্রাণীর অধিকার 1400 বছর আগে আল্লাহ নবী তিনি দিয়ে গেছেন। আপনি পশু প্রাণীর উপরে অত্যাচার করতে পারবেন না। ইসলাম গুনাহ কাবীরা। একটা রাস্তায় ব্যাংক যাচ্ছে, ব্যাংকে মারতে পারবেন না, আল্লাহ নবী নিষেধ করেছে। ব্যাংক মারা যাবে না, হারাম। ব্যাংকে মারতে পারবেন না। আপনি দেখছেন, জানেন যে ব্যাংকটাকে বাঁচাতে পারবেন, তারপরে মোটরসাইকেল চাকা দিলেন তুলে, হারাম, যাবে না। আমি একটা কথা চিন্তা করি, যে ধর্মটা একটা ব্যাংক মারতে নিষেধ করে, যে ধর্মটা অনর্থকভাবে কোনো প্রাণীর উপরে অত্যাচার করতে নিষেধ করে, এই ধর্মটা কিভাবে জঙ্গি সন্ত্রাসী কাজে উস্কে দিতে পারে? ব্যাংক মারলেই বলছে, বিড়াল মারলেই সে জাহান্নামে চলে যাবে, আর আপনি একটা নিরর্থক একটা মানুষকে হত্যা করে দিবেন, গুলি করে মেরে দিবেন। ভাই এটা কি জিহাদ হতে পারে না? জঙ্গিবাদ, এটাই জঙ্গিবাদ। জি, শুকরিয়া। নারীরা যখন উঁচু করে তখন মাথায় কাপড় রাখতে হবে কি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন প্রশ্ন করেছেন, নারীরা যখন ওযু করছে সেই সময় মাথায় কাপড় রাখতে হবে কি হবে না? যদি রাখতে চায় রাখতে পারে, আর যদি কেউ না থাকে, একাকী থাকে, তাহলে সেক্ষেত্রে তার মাথায় যদি কোনো কাপড় না থাকে, ওযু যদি করে ফেলতে চায়, ওযু করে ফেলতে পারবে, কোনো সমস্যা হবে না। এমনকি বাথরুমের মধ্যে আছে, উলঙ্গ অবস্থায় যদি কেউ যদি ওযু করে ফেলে, তবুও ওযুর কোনো ক্ষতি হবে না, ওযু হয়ে যাবে। সে নারী হোক চাই পুরুষ হোক, তবে সবসময় মুমিনরা তারা ঢেকে থাকবে, এটাই সর্বাধিক উত্তম। জি। বাথরুমে ওযু করা যাবে কি? বাথরুমে না, অনেকে বলে বাথরুমে ওযু করা যাবে না, তাই বেসিনে ওযু করা যাবে কি?
বাথরুমে গিয়ে অজু করতে পারবেন কি পারবেন না? যেসব অ্যাটাচ পায়খানা বাথরুম একসঙ্গে আছে, এখনকার পায়খানা বাথরুম আর তখনকার পায়খানার মধ্যে পার্থক্য আছে। এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন না ভাই, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। যদি আপনার বাথরুমটা রুচিশীল হয়, যদি রুচিশীল হয়, আপনি সেই বাথরুমে গিয়ে অজু করতে পারবেন। এখন দোয়া কোনটা পড়বেন, আপনি কি উদ্দেশ্যে বাথরুমে ঢুকছেন সেই উদ্দেশ্যকে সামনে রেখে আগে দোয়াটা পড়তে হবে। যদি আপনি অজু করতে ঢোকেন তো অজুর দোয়া পড়েই কি করতে হবে, ঢুকতে হবে বাথরুমে। আর যদি বাথরুম করতে ঢোকেন, প্রস্রাব পায়খানা করতে ঢোকেন, তাহলে তার নিয়াত করে তার দোয়া করে ঢুকতে হবে। কথা বুঝতে পারছেন? তাছাড়া কোনো সমস্যা নেই। আর সর্বাধিক উত্তম যে বাথরুম এবং যেখানে আপনার পায়খানা বা হাইকোমোডটা আছে মাঝখানে একটা পর্দা দিয়ে দেন। কথা বুঝতে পারছেন? পর্দা পাওয়া যায় এখন, টয়লেট পর্দা এখন পাওয়া যায় প্লাস্টিক, ওখানে একটা পর্দা দিয়ে দেবেন, সেপারেট হয়ে যাবে, খুব সুন্দর, দামও বেশি না, 250-300 টাকা দাম। অজু করার পর টিভি দেখলে অজু থাকবে? অজু করার পরে টিভি দেখলে অজু থাকবে কি থাকবে না? চমৎকার। প্রথম কথা, টিভিতে কি দেখছেন এটা পরে নির্ভর করবে। টিভিতে যদি হালাল জিনিস দেখেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তৃতা শুনছেন, ভালো, সমস্যা নেই। যদি আপনি অন্য কোনো কিছু খারাপ নোংরা জিনিস দেখেন, এর জন্য অজুর পরে প্রভাব পড়বে এমনটা নয়। কারণ টিভি দেখা, কোনো হারাম জিনিস দেখা, এটার মাধ্যমে অজু ভঙ্গ হয় না। কথা বুঝতে পারছেন? কোন হারাম জিনিসকে ওয়াচ করা, দেখা, এর মাধ্যমে অজু ভঙ্গের কোনো কারণ এগুলো নয়। শুকরিয়া। বিভিন্ন হোটেলে, রেস্টুরেন্টে পুরুষরা যে খাবার কিনে পরিবেশন করে, সেই খাবার নারীরা খেতে পারবে কি? বুঝি না কি বললেন। মানে পুরুষদের কেনা খাবার পরিবেশন করলে নারীরা সেটা খেতে পারবে কিনা রেস্টুরেন্টে? পুরুষদের কেনা খাবার নারীরা বলতে মানে পুরুষরা সার্ভ করে না? ও আচ্ছা আচ্ছা। ভাইজান প্রশ্ন করেছেন যে অনেক হোটেলে দেখা যায় আপনি স্ত্রীকে নিয়ে গিয়েছেন হোটেলে খেতে, আর সেই সময়তে পুরুষটা এসে খাবারটা দেয়। পুরুষটা যদি খাবার দেয় কোনো আপত্তি নেই, যদি পর্দা লঙ্ঘন না হয়। অনেক হোটেলে দেখবেন ঘেরা থাকে, এসে দিল, আপনি সেই সময় পর্দাটা আপনি ঢেকে রাখেন, মুখটা ঢেকে রাখেন, খাবার দিয়ে চলে গেল, তখন বলবেন যে আমরা এখন খেতে বসবো, আপনাকে এখন আসতে হবে না, মানে সতর্কতা দিয়ে আপনি খান, কোনো সমস্যা নেই যদি পর্দা লঙ্ঘন না হয়। জি। আজানের সময় বাথরুমে যাওয়া যাবে কি? আজানের সময় বাথরুমে যেতে পারবেন কি? কোনো সমস্যা নেই, বাধা নিষেধ নেই, আপনার যখনই চাপবে। যদি আপনার বাথরুম চেপে যায়, জামাতে যেতে নিষেধ করেছে আল্লাহর নবী, যে জামাত দরকার নেই। কথা বোঝেন নাই? যদি বাথরুম চেপে যায়, খাবার যদি সুন্দর সুন্দর চলে আসে, খিদা যদি লেগে যায়, তাহলে জামাতকেও মিস করা যায়, তাহলে জামাত মিস করতে যায় না যেন আবার। জি। আমাদের এখানে হাত মুসাফা নিয়ে সমস্যা। কেউ বলি এক হাতে মুসাফা করতে হবে, আবার দুই হাতে। আপনার সঠিক সমাধান চাই। হাত মুসাফা কি দিয়ে হবে, এক হাতে না দুই হাতে? আসলে হাত মুসাফা দুই হাত দিয়ে হয়, এক হাত দিয়ে হয় না। হবে? আমি একা হাত দিলে হবে? এই তো এক হাতে এক হাত, দুই হাত। এই চাচার সঙ্গে মুসাফা করলাম, কি হলো? এক হাত এক হাত দুই হাত, এটা হচ্ছে মুসাফা। আর দুই হাত চার হাতে মুসাফা, এটা তো ভাই হাদিস যেগুলো আছে দুই হাতে মুসাফা। আপনার এক হাত, আমার এক হাত, মুসাফা। হাতের তালুর সঙ্গে তালুকে স্পর্শ করা, হাতের এই ভাগের সঙ্গে স্পর্শ করা না। যেমন আমরা মুসাফা যখন কি করছি, এইভাবে করছি না ভাই, এইভাবে। তো এইভাবে তো মুসাফার কথা নেই। সুনান তিরমিজি 2754 নম্বর হাদিস, আল্লাহর নবীর কাছে এসে ইবনে মাসউদ অন্যান্য সাহাবীর থেকে বর্ণনা আছে যে সে বলছে, আমি এই হাত দিয়ে আল্লাহ রাসূলের সঙ্গে মুসাফা করেছি। এক হাত দেখেছে, ডান হাত, এই হাত দিয়ে আমি আল্লাহর নবীর সঙ্গে মুসাফা করেছি। তাই বলতে পারতো এই দুই হাত দিয়ে আমি আল্লাহর নবীর সঙ্গে মুসাফা করেছি। সহিহ বুখারী থেকে যে দলিলটা পেশ করা হয় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5096 নম্বর হাদিস সহিহ বুখারীর, যে তিনি বলছেন আত্মীয়তার বৈঠকে তিনি যখন বসতেন সেই সময় আল্লাহ নবীর দুই হাতের মধ্যে আমার হাত থাকতো। দেখেন তো, আল্লাহ নবীর দুই হাতের মধ্যে আমার হাত মানে কি? আল্লাহর নবীর দুই হাতের মধ্যে আমার হাত থাকতো মানে এরকম থাকতো। এরকম করে আমরা মুসাফা করি নাকি? না, করি না তো। আল্লাহর নবীর দুই হাতের মধ্যে আমার দুই হাত থাকতো, ওটা মুসাফা নয়, ওটা কি? আত্মীয়তা বৈঠকে শিখাচ্ছিল, ওটা আল্লাহ রাসূলের এমনি। অন্যান্য বর্ণনা তো আছে যে সাহাবীদেরকে এইভাবে ধরতেন, জব্দ করে ধরতেন কথা বলার জন্য। আমরা তো ধরি অনেক সময় যে শাক এইভাবে ধরি না, দুই হাত দিয়ে। তো আল্লাহর নবীর দুই হাতের মধ্যে ইবনে মাসউদের হাত ছিল। তার মানে বোঝা যাচ্ছে বড় ব্যক্তিদের হাতের মধ্যে ছোট ব্যক্তির হাত থাকবে। মানে পীর সাহেবকে যখন আপনি কি করতে যাবেন, মুসাফা করতে যাবেন, পীরের হাতটা কোথায় থাকবে? পীরের হাতের মধ্যে মুরিদের হাত ঢুকিয়ে দিবেন, বলে অভদ্রতাই বলবে না। এই হাদিসে পুরো আবার তারা করতে পারবে না। মানে বড় মানুষদের দুই হাতের মধ্যে ছোট মানুষের হাত থাকবে, অথচ তা হয় না, উল্টো করা হয়। হয় কি হয় না? হয়। আসলে সেটা স্পষ্ট হয়েছে। এমন একটা প্রশ্ন আমার জীবনে কোনোদিন দেখিনি, আসে নাই। নিজের স্ত্রীকেই স্মৃতিচারণের জন্য কি দ্বিতীয়বার বিবাহ করা যাবে? নিজের স্ত্রীকেই স্মৃতিচারণের জন্য দ্বিতীয় বিবাহ করা যাবে কি যাবে না? ভাই, এক জিনিস
দ্বিতীয়বার আবার খাবেন কিভাবে হবে? একবার তো বিয়ে করেছেন, বিয়ে তো ভঙ্গ নেই, বিয়ে মানে বন্ধন, এই বন্ধন যতক্ষণ না ছিঁড়ছে ততক্ষণ পর্যন্ত দ্বিতীয়বার বিয়ে করা যায়? কারণ বন্ধন তো ছিঁড়েই নাই। মানে আপনি এটা পরোক্ষভাবে বলতে যাচ্ছেন আপনি যে আনন্দ উল্লাস বিবাহ বার্ষিকী আবার পালন করতে চাচ্ছেন স্মৃতিচারণের জন্য। ভাই, বিবাহ বার্ষিকী পালন করা এটা আপনার জন্য অনুমোদিত নয়, এটা হচ্ছে অমুসলিমদের কৃষ্টি কালচার, বুঝতে পারছেন? আল্লাহ নবী বলছেন সুনান আবু দাউদ 4031 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহু। কোন ব্যক্তি যদি কোন গোত্রের অনুগত্য অনুসরণ করে কিয়ামতে হাসন নাসর তাদের সঙ্গে হবে। একজন মুমিন ব্যক্তির বিবাহ বার্ষিকী প্রতিদিন, কি বললাম, একদিন কেন রে ভাই, প্রতিদিন প্রতিদিন এক একদিন আপনার স্ত্রীকে এক এক রকম সারপ্রাইজ দেন। একদিন হঠাৎই বলেন যে চলো যাই আমরা একটু ঘুরে আসি, ঘুরতে নিয়ে চলে যান। বাজার থেকে আসার সঙ্গে ফুচকা নিয়ে চলে আসলেন, কথা বোঝেন না? একদিন আইসক্রিম নিয়ে চলে আসবেন, বাড়িতেই করেন, প্রতিদিন তার সঙ্গে সেলিব্রেশন করেন। কে নিষেধ করেছে? বাড়িতেই সব সময় তার সঙ্গে হাসি ঠাট্টা আনন্দ খুশি মুহূর্ত গল্প গুজব আড্ডা নাচ করেন, ঘরের মধ্যে কোনো সমস্যা নেই, স্বামী স্ত্রী নাচ করেন ডান্স করেন, কে নিষেধ করেছে? মুমিনদের যে বিশেষ করে উৎসাহ বা মুমিনদের যে পরিবার বা পরিবেশ, এটা বাড়ি কেন্দ্রিক ঘর কেন্দ্রিক। প্রতিদিন আল্লাহ নবী মাঝে মধ্যে আয়েশার সঙ্গে গভীর রাত্রেবেলায় চলে যেত, গিয়ে রাত্রিবেলাতে দৌড় প্রতিযোগিতা করতো, কে বেশি আগে পারে। করেন আপনার, কে নিষেধ করছে? কথা বোঝেন নাই? এগুলো করেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আসলে সেটি স্পষ্ট হয়েছে। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। 3:15 বেজে গেছে। হ্যাঁ, আমরা এই দুটো প্রশ্ন নিয়ে শেষ করব। আমার হাতে যে দুটো স্লিপ আছে, এখানে চারটা প্রশ্ন আছে। জি, অনেকে বলে গোসল করলে ওযু করতে হবে না, এটা কি ঠিক? অনেকে বলে গোসল করলে ওযু করতে হবে না। যদি গোসলটা যদি ফরজ গোসল হয়, কি বললাম, গোসল যদি ফরজ গোসল করেন তাহলে, আর ওই গোসল ফরজ গোসল করার পরে যদি অজু ভঙ্গের কোনো কারণ না ঘটে তাহলে দ্বিতীয় আর অজু করা প্রয়োজন হয় না। বিশেষ একটি ঘোষণা, আমার লেখা কিছু বই এসেছে এবার বাংলাদেশ থেকেই। একটি বই আছে সালাফদের দৃষ্টিতে রাফুল ইয়াদাইন কি মানসুখ, মানে হানাফি ভাই আর আহলে হাদিস ভাইদের মধ্যে একটা সমস্যা আছে, রুকুতে যাওয়ার সময় রুকুতে করার সময় হাতটাকে বারবার তোলা হয়, এটা বলে রাফুল ইয়াদাইন, এটা করা জায়েজ না না জায়েজ, এই মর্মে খুব বিতর্ক। এই জন্য আমি একটা স্বতন্ত্র বই রচনা করেছি। আর একটা বই আছে তাকলিদ বিভ্রান্ত নিরসন, মানে মাঝহাব মানা যাবে কি যাবে না, পক্ষে বিপক্ষে আলোচনা করা হয়েছে। আর একটা বলছে নেক আমল এবং ফজিলত, কোন ইবাদত করলে কি কি ফজিলত পাবেন, এই মর্মে। একটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়, বাপ মা মারা গেলে ছেলে মেয়ে কি করতে পারে বাপ মার জন্য আর কি করতে পারবে না, এই বিষয়ের পরে। আরেকটা বই আছে মুফতি শফিক কাশ্মীর মিথ্যাচারের জবাব। মুফতি শফিক কাশ্মীরকে চেনেন? আপনার বাংলাদেশের বগুড়ার, তিনি আহলে হাদিসদের বিরুদ্ধে একটা লিফলেট ছাপিয়েছিলেন। ওই লিফলেটটাকে সামনে রেখে আমরা পাল্টা জবাব দিয়ে বইটা রচনা করেছি। টোটাল 7খানা বই আছে। এই বইগুলো এমনি মার্কেটে 800 টাকা দাম আছে। আমরা প্রকাশনী থেকে সরাসরি নিয়ে এসেছি, কোনো লাভের জন্য নয়, একদম পুরো 50% ডিসকাউন্ট, 350 টাকাতে সম্পূর্ণ বই সেট যদি আমাদের গাড়ি থেকে নিতে চান পেয়ে যাবেন। স্টেজও আছে। জি, শুক্রিয়া। আচ্ছা, আসরের সময় তো হয়ে গেছে, শেষ করে দিই। হ্যাঁ, আমরা শেষ করে দিই। তো আমরা শেষ করে দিই, যে প্রশ্নটা হাতে এসে সেটা শেষ করে। এটা কি ঘুষ দিয়ে চাকরি করার বিধান কি? জাযাকুমুল্লাহ খাইরান। ঘুষ দিয়ে চাকরি করার বিধান কি? ঘুষ যদি সরাসরি দেন, সূরা বাকারা আয়াত 188, এটা হারাম হবে, প্রথম কথা। আর ঘুষ যদি সত্যি দিয়ে অন্য মানুষের হককে নষ্ট করে দেন, এটা আপনার জন্য কি? হারাম। এটা করে আপনি ইনকাম করতে পারেন না। 2 নম্বর বিষয়ে মহান সত্য আলোচনা হচ্ছে দোয়াই প্রার্থনা। আল্লাহ, আমরা যে আলোচনা করলাম এতক্ষণ, আমাদের এই আলোচনাগুলোকে প্রথমে আমাকে, তারপরে শ্রোতা মণ্ডলীকে আমল করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা এখনো হালাল উপার্জন করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের এই উপার্জন